বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা আল্লাহর পবিত্র নাম দিয়ে শুরু করি। আমরা তার প্রশংসা করি যেমন তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আমরা তার সকল মহান রাসূলগণের উপর শান্তি ও আশীর্বাদ প্রার্থনা করি, বিশেষ করে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আবারও বার্মিংহাম থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি ১৪৪৭ সালের রবিউল মাসের তৃতীয় দিনে, পবিত্র সময়, জাল সময় নয়। কিন্তু কিছু মনে করবেন না, গুরুত্বপূর্ণ বিষয় হল বক্তৃতাটি প্রদান এবং রেকর্ড করা হয়েছে এবং এটি ইনশা আল্লাহ বাইরে আরও অনেকের কাছে পৌঁছাবে। এবং আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আজকের তথ্য আসার সাথে সাথে আমাদের এই বিষয়টি সম্বোধন করার সুযোগ হয়েছে। এটি একটি সংক্ষিপ্ত বক্তৃতা হবে না, তাই নিজেকে আরামদায়ক করুন এবং আমাদের প্যাক্স জুডাইকা বলতে কি বোঝায় তা সংজ্ঞায়িত করে শুরু করতে হবে। প্যাক্স জুডাইকা ইসলামিক এসকেটলজি থেকে ব্যাখ্যা কি? প্যাক্স জুডাইকায় ইসলাম এই বিষয়ে কি বলে? এটা দুঃখজনক যে আমি এই বিষয়ে ইসলামী বৃত্তির সমগ্র বিশ্বের একাকী কঙ্খাস্বর, ব্যাখ্যাতীত। ইসলামের পণ্ডিতদের এই বিষয়টি গ্রহণে অক্ষমতা, বিষয়টি গ্রহণে অনিচ্ছা এবং ফলশ্রুতি মন একটি একাকী কণ্ঠস্বর। কিন্তু কিছু মনে করবেন না, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই যে তিনি এই বিষয়টি ব্যাখ্যা করার সুযোগ দিয়েছেন। প্যাক্স জুডেইকা প্যাক্স আমেরিকানার পরে আসে এবং প্যাক্স আমেরিকানা প্যাক্স ব্রিটেনিকার পরে আসে এবং এটি ব্রিটেন। সুতরাং এই প্যাকের তিনটি অংশ রয়েছে, যার অর্থ এমন একটি দেশ যা শাসন প্রতিষ্ঠা করতে চায়। মানবজাতির ওপর এর শাসন একটি অতুলনীয় রাজ্য বা রাষ্ট্রের তুলনা অন্য কারো দ্বারা করা যায় না, অন্য কারো দ্বারা হুমকি বা প্রতিদ্বন্দ্বী করা যায় না। নবী দাউদ যখন ইব্রাহিমের বংশধর থেকে একটি মহান রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, এই উত্তর কোথা থেকে এসেছে? কুরআন এটিকে একটি মহান রাজ্য হিসেবে উল্লেখ করে। তারপর তার পুত্র সেই রাজ্য বা সেই রাজ্যকে বিশ্বের একটি শাসক রাষ্ট্রে পরিণত করার জন্য গ্রহণ করেন। পবিত্র ইসলামের কোনো প্রতিদ্বন্দ্বী হতে পারে না। পবিত্র ইসলামকে সফলভাবে হুমকি দিতে কেউ পারে না। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং তিনি বলেন, আমাকে দান করুন, আমাকে এমন একটি রাজ্য দান করুন যার তুলনা করা যায় না। এটি কুরআনে আছে। তাই এই বা সেই রাষ্ট্রের ওপর ট্যাক্সের ধারণা রয়েছে, যা বিশ্বকে শাসন করে। যদি কেউ সেই পবিত্র রাষ্ট্রের প্রতিলিপি তৈরি করতে চায়, তাদের নিজস্ব একটি পবিত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এবং ভণ্ড মসীহ এটাই করতে চান। তিনি জেরুজালেমে ইসরায়েলের একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, যা বিশ্বকে শাসন করবে। এটি বোঝা এত কঠিন নয়। এমনকি যার মাথায় কেবল বাদাম আছে সেও বুঝতে পারে যে, কিন্তু তাকে পর্যায়ক্রমে জেরুজালেমে একটি জাল পবিত্র রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে হবে। এবং আমরা এবার আসা যাক সহি মুসলিমে হজরত মোহাম্মদ সায়ের হাদিসের দিকে, যা তামিম মুদারির হাদিস নামে পরিচিত, যার সাথে আপনারা সকলেই পরিচিত। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে যখন সেই ভণ্ড মসীহ দাজ্জাল, যিনি একজন মানুষ হিসেবে আবির্ভূত হবেন, তখন মনে রাখবেন যে তিনি একজন মানুষ। যখন ভণ্ড মসীহকে পৃথিবীতে মুক্তি দেওয়া হবে, তখন তিনি পৃথিবীতে ৪০ দিন বেঁচে থাকবেন। আর আপনি যদি মনোযোগ সহকারে কুরআন অধ্যয়ন করেন, তাহলে বুঝতে পারবেন যে ৪০কে আক্ষরিক অর্থে ৩৯+১ হিসেবে বোঝা যাবে না। না, এমন একটি পবিত্র সংখ্যাতত্ত্ব আছে যা ব্যাখ্যা করতে হবে, কারণ এটি প্রকৃতিতে প্রতীকী। তাই ৪০ ৩৯+১ নয়। ঠিক আছে, তিনি পৃথিবীতে ৪০ দিন বেঁচে থাকবেন। একদিন ১ বছরের মতো, একদিন ১ মাসের মতো, একদিন ১ সপ্তাহের মতো, আর বাকি সমস্ত দিন। আমি ডক্টরের প্রতি কৃতজ্ঞ, যিনি আমাকে তার সমস্ত দিন মনে করিয়ে দিয়েছিলেন, আমাকে এবং তার সমস্ত দিন মনে করিয়ে দিয়েছিলেন, কারণ আমি বলছিলাম তার বাকি সমস্ত দিন। তাই ডক্টর ইসরা আমাকে সংশোধন করেছেন এবং তার সমস্ত দিন তোমার দিনের মতো। তাই যখন তিনি তার মিশনের শেষে থাকবেন, তখন তিনি আমাদের স্থান ও সময়ের জগতে অবস্থান করবেন। তাই আমরা তাকে সেই সময় দেখতে পাচ্ছি। আমাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে একজন ইহুদি হবে, সে একজন যুবক হবে এবং সে শক্তিশালীভাবে নির্মিত হবে এবং তার সেই পার্শ্বদণ্ড থাকত যা তাওরাত ভেনুকে দেয়। গত ২-৩ দিন আগে ওয়েম্বলিতে দুজন র্যাব্বির সাথে আমার একটি অধিবেশন হয়েছিল। দুজন র্যাব্বির সাথে খুবই উপকারী অধিবেশন ছিল এবং তাদের দুজনেরই এই কিছু সমস্যা ছিল। হ্যাঁ, কিন্তু তিনি এই পৃথিবীতে আবির্ভূত হওয়ার আগে কিছু ঘটনা ঘটবে।
আর আপনি জাবালের হাদিসের সাথে পরিচিত, যেখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এমন কিছু ঘটনার সময়সূচি দিয়েছেন যা মানবরূপে দাজ্জালের আবির্ভাবের মাধ্যমে শেষ হবে। তিনি বলেছিলেন, যখন জেরুজালেম পৃথিবীর কেন্দ্রবিন্দুতে থাকবে আর সেই সময় মদিনা ধ্বংসস্তূপে পরিণত হবে যা আজ, সেই সময়ে পরবর্তী ঘটনাটি ঘটবে মালহামা বা আর্মাগেডন মহাযুদ্ধ, যা নিকটবর্তী। আমার সন্দেহ, যেহেতু পশ্চিমা বিশ্ব স্বীকার করে যে ইউক্রেন যুদ্ধে হেরে যাচ্ছে এবং রাশিয়া যুদ্ধে জয়লাভ করছে, যা খুব বেশি দিন পরে নয়, তাই রাশিয়ার কাছে যুদ্ধে হেরে যাওয়ার লজ্জা থেকে নিজেদের বাঁচাতে তারা মহাযুদ্ধ শুরু করবে। তাই এটি আরও 1 বা 2 বছর পরে হতে পারে। আচ্ছা, আমি ভুল হতে পারি। আচ্ছা, মহান যুদ্ধের পর নবীজি বলেছেন, একটি হাদিস বলে 7 মাস, আরেকটি হাদিস বলে 7 বছর, কিন্তু আবি দাউদ বলেন, আমি 7 বছরের হাদিস পছন্দ করি। মহাযুদ্ধের পর পরবর্তী ঘটনা হবে কনস্ট্যান্টিনোপল বিজয়, এবং আমি পরামর্শ দিয়েছি যে কেন মুসলিম সেনাবাহিনী খ্রিস্টান সেনাবাহিনী নয়, বরং মুসলিম সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল জয় করবে, কারণ আমাদের অটোমান সাম্রাজ্যের কিছু ভুল সংশোধন করতে হবে। আমাদের জনগণ, বিশেষ করে তুর্কি জনগণ এবং বলকানের জনগণ, অটোমান সাম্রাজ্যের প্রশংসায় এতটাই মগজ ধুলাই করেছে যে তারা কিছু ভালো কাজ করেছে, কিন্তু যখন অটোমান সাম্রাজ্য এমন কিছু করেছিল যা মন্দ ছিল, তারা এটি সম্পর্কে শুনতে চায় না, এবং অটোমান সাম্রাজ্য মিথ্যা প্রচার করেছিল। 600 বছর ধরে অর্থোডক্স খ্রিস্টান বিশ্বের ওপর জিহাদ চালিয়েছিল এবং ইসলামের প্রতি তীব্র ঘৃণার উত্তরাধিকার রেখে গেছে। ইসলামের প্রতি তীব্র ঘৃণা, হ্যাঁ, এবং অটোমান সাম্রাজ্য এমনভাবে কনস্ট্যান্টিনোপল দখল করেছিল যা আল্লাহর বিধান লঙ্ঘন করে, কুরআনে আদেশ, এবং তারপর অটোমান সাম্রাজ্য হাগা সোফিয়াকে দখল করে এবং কুরআনে আল্লাহর আদেশের সাথে সাংঘর্ষিকভাবে এটিকে একটি মাসিদে রূপান্তরিত করে। তাই যখন মুসলিম সেনাবাহিনী কনস্ট্যান্টিনোপল জয় করবে, তখন আমার মতামত হল যে আমরা হাগি সোফিয়াকে তাদের কাছে ফিরিয়ে দেব যাদের কাছে এটি ন্যায্যভাবে রয়েছে। কিন্তু আবার আমি একটি একাকী কণ্ঠস্বর, কেউ আমার পাশে দাঁড়াতে প্রস্তুত নয়। এবং যখন আমরা হাগা সোফিয়াকে সেই অর্থোডক্স খ্রিস্টান বিশ্বে ফিরিয়ে দেব যা আজ রাশিয়ার নেতৃত্বে রয়েছে, যা এই উম্মা এবং ইসলামের উম্মার মধ্যে বন্ধুত্ব এবং জোটকে দৃঢ় করবে, যা এভাবেই শক্তিশালী করবে। আজ বক্তৃতাটি শেষ হতে চলেছে প্যাক্স জুডাইকা একটি ম্যাক্রো প্রতিক্রিয়ার বিপরীতে। এভাবেই বক্তৃতাটি শেষ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে কনস্ট্যান্ট আভিজাত্যের বিজয়ের পরেই দাজ্জালকে পুরো মুক্তি দেওয়া হবে। তাই দাজ্জালকে পৃথিবীতে মুক্তি দেওয়ার আগে এবং তিনি আমাদের স্থান এবং সময়ের জগতে বাস করার আগে পৃথিবীতে তার মিশনের 3টি স্থান রয়েছে। একটি দিন 1 বছরের মতো, একটি দিন মাসের মতো, এবং একটি দিন সপ্তাহের মতো, কিন্তু কুরআনে এমন কিছু আছে যা এর সাথে তুলনা করে। এটি কোন সূরায় আছে? আল্লাহ বলেন, এই সূরায় 2টি ইন্দ্রিয় আছে এবং এগুলো সত্যকে প্রত্যাখ্যানকারীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য। এবার একটি ছায়ার দিকে এগিয়ে যান, যার 3টি অংশে বিভক্ত। এমন কিছু লোক আছে যারা মনে করে যে পরম সত্য কেবল কুরআনেই অবস্থিত নয়। তারা পথভ্রষ্ট জাতি এবং তাদের পথভ্রষ্টতার জন্য তাদের মূল্য দিতে হবে। তারা এই মত পোষণ করে যে হাদিসটির মর্যাদা কুরআনের সমান, যা মিথ্যা। তারা মনে করে যে সঈদের মর্যাদা কুরআনের সমান। তাই যদি সঈদরা বলে যে একজন ধার্মিক ব্যক্তি, ধার্মিক রাজা, আমাদের নবী তাকে এভাবে বর্ণনা করেছেন, তাহলে সে তার নিজের লোকদের সাথে প্রতারণা করেছে। যদি তারা কখনো জানতে পারে যে সে কি করেছে, তাহলে তারা তাকে অভিশাপ দেবে। তারা তার কবরে যাবে এবং তাকে অভিশাপ দেবে। যদি তারা জানতে পারে যে সে কি করেছে, তাহলে স্যার রাজা একটি কাগজে লিখেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে যিশু আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। তিনি এটি তার পোশাকের নিচে রেখেছিলেন। তারপর তিনি লোকদের জিজ্ঞাসা করেছিলেন, তোমরা যিশু সম্পর্কে কি বলো? এবং তারা বলেছিল, আমরা তাকে ঈশ্বরের পুত্র হিসেবে পূজা করি। আর দ্বিতীয় ব্যক্তিটি বলল, আমি এটা বিশ্বাস করি, এবং সে এখানে তার বুকে হাত রাখল, মানে তুমি যা বলেছ আমি তা বিশ্বাস করি না, আমি এখানে যা লুকিয়ে রেখেছি তা বিশ্বাস করি। আর আমাদের যাদের মাথায় চীনাবাদাম ছাড়া আর কিছুই নেই, তারাই গল্প মেনে নেয়। সে বলল, না না, এর মর্যাদা কোরআনের সমান। আর যখন নবী আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক, তখন সবাই সকলে তিনি না না, তিনি একজন মুসলিম, আমরা শাহাদাত বরণ করেছি। তাদের মাথায় শুধু বাদাম আছে। আজকাল এটা ইসলামী বৃত্তি। আর তারপর এমন কিছু লোক আছে যারা ঘোষণা করে যে তার মর্যাদা কোরআনের সমান। না, এটা মিথ্যা, শুধু কোরআনেরই পরম সত্য। কেন এমন একজন ব্যক্তি যিনি কখনোই দারুস-সালামে ডাক্তার ইকবাল নামে একজন দার্শনিকের দারুস-সালামে পড়েননি, তাকেই তোমাদের কোরআন পড়া শেখাতে হবে, আর তোমরা এই ভুয়া পদ্ধতি অনুসরণ করো। সত্য কেবল কোরআনেই আছে। আর কোরআনে 2 ধরনের আয়াত আছে।
এর মধ্যে এমন আয়াত আছে যা স্পষ্ট ও সুস্পষ্ট, কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। কিন্তু কোরআনে আরও কিছু আয়াত আছে, আর আল্লাহ কোরআনে বলেছেন যে আপনাকে এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে হবে। যদি আল্লাহ এটা বলেন, তাহলে তিনি বলতে চেয়েছিলেন যে এটাই আসল ব্যাখ্যা। কিন্তু আল্লাহ বলেন যে শুধুমাত্র আল্লাহই নিশ্চিত করতে পারেন যে ব্যাখ্যা সঠিক। কিন্তু এর মানে এই নয় যে আমাদের ব্যাখ্যা করার অনুমতি নেই। কিন্তু যে ব্যক্তি কোরআনের ব্যাখ্যা করে, এমনকি যদি তোমার নামও কাফির হয়, তাহলে অবশ্যই বলবে যে আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। এমনকি যদি তুমি একজন আলেমও হও, আল্লাহই ভালো জানেন। তুমি সঠিক হতে পারো এবং তুমি ভুল হতে পারো। আর যতক্ষণ না আমাদের কোরআনের ব্যাখ্যা করার অধিকার থাকে, না, আল্লাহ কখনোই কোরআনে ছায়ার ৩টি অংশ সম্পর্কে বলেননি যে এটি দাজ্জাল। তাই কে ভুল বলেছে? কারণ আমরা ইসলামী স্কলারশিপে এটি খুঁজে পাই না, যা বন্দী হয়ে গেছে। বাইরে চিন্তা করতে পারি না। তাই আমি কোরআনের এই আয়াতটি সারসংক্ষেপে সংযুক্ত করেছি, যা ৩টি অংশ নিয়ে গঠিত, মুদারির সেই হাদিসের সাথে। কিন্তু যখন দাজ্জাল প্রকাশিত হবে, তখন সে আমাদের পৃথিবীতে আবির্ভূত হবে। আমাদের পৃথিবীতে মুক্তি পেলে তিনি তার মিশনে প্রথম 3টি অংশ নিয়ে এগিয়ে যাবেন। তারপর তিনি আমাদের স্থান ও সময়ের জগতে আবির্ভূত হবেন। তাই আমি ছায়ার 3টি অংশকে, হ্যাঁ, একটা দিন একটা বছরের মতো, একটা দিন একটা মাসের মতো, এবং একটা দিন একটা সপ্তাহের মতো, আমি এখন যা করছি তা ব্যাখ্যা করা হচ্ছে ইসলামিক এসকেটোলজির দৃষ্টিকোণ থেকে। প্যাক্স জুডাইকা বলতে আমরা কি বোঝাতে চাই? আমি দুঃখিত যে আমি এটা অনেক সময় হয়েছে, কিন্তু আমি তোমাকে সতর্ক করেছিলাম যে এটা একটা ছোট বক্তৃতা হবে না। এখন আমি এই দৃষ্টিভঙ্গি পেশ করেছি যে যখন ছায়ার প্রথম অংশ শেষ হবে এবং ছায়ার দ্বিতীয় অংশ শেষ হবে এবং তৃতীয় অংশ শেষ হবে, তখন ছায়া অদৃশ্য হয়ে যাবে এবং তারপর দাজ্জাল সশরীরে আবির্ভূত হবে। তাই দাজ্জাল সশরীরে আবির্ভূত হওয়ার আগে, অর্থাৎ কনস্ট্যান্টিনোপল বিজয়ের পর, তুমি তাকে দেখতে পাবে না। না, সে একটা ছায়া। কিন্তু ডাক্তার ইসরা, আবারও ডাক্তার ইসরা আমারের কথা উল্লেখ করলাম, যিনি সুন্দরভাবে কিছু বলেছিলেন, আমি তার কথা পছন্দ করেছি। তিনি বলেন, আসন্ন ঘটনাবলী তাদের সামনে তাদের ছায়া ফেলে। আচ্ছা, আমি হানাফি নই, আমি মালেকি নই, আমি শিয়া নই, এবং আমি এই সেই এবং অন্যান্য নই। তাই আপনার সাম্প্রদায়িকতা আমার কাছে আনবেন না। আমি সেই পণ্ডিতের প্রশংসা করতে চাই, আমি তার প্রশংসা করি। সে যাই হোক না কেন, কারণ লোকটি সুন্দর কথা বলেছিল। এখন তাহলে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে যখন দাজ্জাল তার মিশনের প্রথম পর্যায়ে ছিল, অবশেষে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করার জন্য, যা বিশ্বের একটি পবিত্র রাষ্ট্র হিসেবে ইসরায়েল হিসেবে দেখা যাচ্ছে, তখন দাজ্জাল আধুনিক পশ্চিমা সভ্যতা তৈরি করেছিল। এটি হলো দাজ্জালের সভ্যতা। নবী বলেছিলেন যে দাজ্জালের কপালে কাফের শব্দটি লেখা আছে, এবং আমি বলি এই সভ্যতার কপালে কাফের শব্দটি লেখা আছে। এবং অনেকেই আছেন যারা পাকিস্তান থেকে ব্রিটেনে আসার জন্য স্থানান্তরিত হয়েছেন। না, যারা এখানে জন্মগ্রহণ করেছেন এবং যারা ব্রিটেন দেখেছেন, তারা আমার সাথে একমত হবেন যে এটি এমন একটি সভ্যতা যার কপালে তাদের প্রতিকৃতি লেখা আছে, এবং এই সভ্যতা তারপর আমাদের ব্রিটানিকাকে রহস্যজনকভাবে ফিরিয়ে দিয়েছে। তাই বিশ্বের একটি শাসক রাষ্ট্র। পাকানিকাকে ব্যাখ্যা করার জন্য আমার কাছে সময় নেই, কারণ আপনি নিজেই সেই গবেষণা করতে পারেন। এবং তারপর আমি দেখতে পেলাম যে প্যাক্স ব্রিটানিকার একটি আবেগ ছিল, ব্রিটেনের একটি আবেগ ছিল। আপনি জানেন একটি আবেগ কি, এবং আবেগ ছিল পবিত্র ভূমি, এবং সেই আবেগটি বালফুর ঘোষণার মাধ্যমে শেষ হয়, এবং ব্রিটিশ সেনাবাহিনী তখন জেরুজালেম জয় করে, এবং ব্রিটেন তারপর ব্যান্ড এম ক্ষমতাকে সরাতে হয়েছিল। ব্রিটেনকে সূর্যাস্তে যেতে হয়েছিল। প্যাক্স ব্রিটানিকা এবং নতুন ব্রিটেন হল পুরাতনটির ছায়া, এবং তারপর এসেছিল প্যাক্স আমেরিকানা। কিন্তু প্যাক্স আমেরিকা কেবল ব্রিটেনের মতো বিশ্বকে শাসন করে না, এবং মার্কিন ডলার এখন ব্রিটিশ পাউন্ডের মতো বিশ্বের শীর্ষস্থানীয় মুদ্রা হয়ে ওঠে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রেরও একই রকম আবেশ রয়েছে, ইসরায়েল, এবং আমরা বলি যে দাজ্জাল এখন তার মিশনের দ্বিতীয় পর্যায়ে আছে। কিন্তু আমি 25 বছর ধরে এটা বলে আসছি। এখন আমি 25 বছর আগে পবিত্র কোরআনে জেরুজালেম বইটি লিখেছিলাম, এবং ইসলামী পণ্ডিতদের জগৎ আমার বই ইনক্যাপসিটেডের প্রতি সাড়া দিতে অস্বীকৃতি জানিয়েছে। আমি জানি না তাদের কি হয়েছে, তারা সাড়া দিতে অস্বীকৃতি জানিয়েছে, শুধু চুপ থাকে। এটা 25 বছর আগের কথা। তারপর আমি বলেছিলাম যে সম্ভবত আমেরিকা চিরকাল থাকতে পারবে না, এমনকি ডোনাল্ড ট্রাম্পের সাথেও নয়, যারা আমেরিকাকে আবার মহান করতে চায়, অর্থাৎ সে তথ্য পুনরুদ্ধার করতে চায় আমেরিকান। এবং সেই কারণেই আমরা আমেরিকান যুদ্ধজাহাজগুলি এখন ত্রিনিদাদ ও টোবাগো উপকূলে, যেখানে আমি আছি, সেখানে দেখতে পাচ্ছি, কারণ তারা পেশি শক্তি ব্যবহার করে ভেনেজুয়েলায় শাসন পরিবর্তন আনতে চায়। এটা আবার আমেরিকা ফিরে এসেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তা করতে পারবেন না। মার্কিন ডলার এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছে, এটি লাইফ সাপোর্টে আছে। এটি অনেক আগেই ভেঙে পড়া উচিত ছিল, হ্যাঁ, এবং তারা এটা জানে। এটি একটি ভুয়া ব্যবস্থা, একটি ভুয়া প্রতারণামূলক আর্থিক ব্যবস্থা, যা মানবজাতির সম্পদ লুট করার জন্য ব্যবহার করা হয়েছে। তাই এটি তাদের রক্তের টাকা। তাহলে প্যাক্স আমেরিকার পরে কি আসবে, যা বিশ্বের নতুন শাসক রাষ্ট্র হবে? 3টি অংশের মধ্যে তৃতীয় কি? আমার উত্তর হলো ইসরায়েল, এবং আমার উত্তরটি যুক্তিসঙ্গত, কারণ সে নিজেকে ইসরায়েল থেকে মসীহ ঘোষণা করতে চায়। কিন্তু যদি আপনি বলেন, না, এটা চীন, কোনো বক্সিং ব্যাচের প্রয়োজন নেই, এটা আপনার দৃষ্টিভঙ্গি এবং এটা আমার দৃষ্টিভঙ্গি, এবং আল্লাহই ভালো জানেন কোনটি সঠিক। প্যাক্স জুডাইকা ভালো শব্দটির একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা। যদি আমি ভুল হয়ে থাকি,
তাহলে আমাকে এই বক্তৃতাটি নিয়ে কথা বলতে হবে। খুব সাবধানে, কারণ এই বক্তৃতাটি সারা বিশ্বে পৌঁছাবে এবং আমার সমালোচকদের কোনো অভাব নেই, মোটেও না। সালাফিরা আমার পদ্ধতিটিকে তাদের সমগ্র সালাফি জগতের জন্য হুমকি বলে মনে করেন। সুফি বিরক্ত এবং ক্ষুব্ধ। কেন তিনি বলেন না যে তিনি একজন সুফি? কারণ তার শিক্ষক ছিলেন একজন সুফি, মৌলানা ডক্টর মোহাম্মদ ফ্রামান, এবং সারি এবং তার শিক্ষক মৌলানা মোহাম্মদ আবদালেম সাদিকি একজন সুফি, আল-মানা মোহাম্মদ আবদিম সিদ্দিকি। সেই ব্যক্তি আহমেদির খলিফা ছিলেন। তাহলে ইরান কিভাবে নিজেকে সুফি হিসেবে পরিচয় দেয় না? উত্তর, আমি সুকে হৃদয়ের বলে বলে মনে করি। ডিনের হৃদয়, এবং আমি সুকে অভ্যন্তরীণ চোখ দিয়ে দেখতে সক্ষম হিসেবে সংজ্ঞায়িত করি। এটাই হলো গুলি। কিন্তু আমি এমন কোনো সুফি অনুশীলন, ধর্মীয় অনুশীলনকে রক্ষা করতে চাই না যা সুন্নার উপর ভিত্তি করে নয়। তাই আমি আমার সময় বাঁচাই। আমার সমালোচকদের কোনো অভাব নেই। তাই তাদের কাছে আমার প্রশ্ন হল, যদি আমি ভুল হই, তবে আমি ইসলামিক এসকেটোলজি থেকে যে ব্যাখ্যা দিয়েছি তাছাড়া আর কি ব্যাখ্যা আছে যা মানব ইতিহাসে একটি অনন্য সভ্যতা হিসেবে আধুনিক পশ্চিমা সভ্যতার উত্থানের ঘটনা ব্যাখ্যা করে? এই অংশ বিশ্বে আগে কখনো ইতিহাসের মঞ্চে হেঁটেনি। হঠাৎ করেই পৃথিবীর এই অংশটি আবির্ভূত হয় এবং বিশ্বকে দখল করে নেয়। হাজার হাজার বছরের পুরনো হিন্দু সভ্যতা। হিন্দুরা সভ্যতা এবং সভ্যতার কৃতিত্বের জন্য গর্বিত। হিন্দু ধর্মে তাদের একটি মহান দর্শন রয়েছে, তবুও এই সভ্যতা হিন্দু ধর্মকে জাদুঘরে পাঠায়। চীনাদের একটি গর্বিত সভ্যতা, মহান সভ্যতা, এবং চীনারা তাদের সভ্যতার উপর গর্বিত, এবং তবুও এই আধুনিক পশ্চিমা সভ্যতা চীনা সভ্যতাকে জাদুঘরে পাঠায়। সমস্ত সভ্যতা এবং ইসলামী সভ্যতা সহ এখন ইতিহাসের জাদুঘরে পাঠানো হয়। কে বলেছিল যে ব্রিটিশ ইতিহাসবিদদের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ? কোন বইতে এটি সঠিক? সভ্যতা এবং বিচার। আপনার অবশ্যই সেই বইটি পড়া উচিত। এবং তাই এখন যদি আপনি বলেন যে আমি ভুল, আমাকে বলুন পবিত্র ভূমির প্রতি আকাঙ্ক্ষার সাথে আধুনিক পশ্চিমা সভ্যতার উত্থানের ব্যাখ্যা কী? প্যাক্স ব্রিটানিকার উত্থান কী এবং প্যাক্স আমেরিকানার উত্থান কী ব্যাখ্যা করে? একটি প্যাক্স ব্রিটানিকা, যেখানে ব্রিটিশ পাউন্ড বিশ্বকে শাসন করে, এরপর প্যাক্স আমেরিকা, এবং যেখানে মার্কিন ডলার আন্তর্জাতিক মুদ্রা হয়ে ওঠে। আমার কাছে এটি নিয়ে আরও এগিয়ে যাওয়ার সময় নেই। তাই তাদের কাছে এটি আমার চ্যালেঞ্জ, এগিয়ে আসুন এবং ব্যাখ্যা করুন। এখন তাহলে আমরা সর্বদার এই দৃষ্টিভঙ্গি ধারণ করেছি যে তৃতীয় পর্যায়, যাকে আমরা প্যাক্স জুডেইকা বলে মনে করি, তা মহাযুদ্ধ না হওয়া পর্যন্ত ঘটবে না। এবং আমরা বলেছিলাম যে এর প্রমাণ হল প্যাক্স ব্রিটানিকা থেকে প্যাক্স আমেরিকানায় যাওয়ার জন্য প্রথম বিশ্বের প্রয়োজন ছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর তাই আমি অপেক্ষা করছিলাম যে কখন মহাযুদ্ধ সংঘটিত হবে, এবং কেবল তখনই আমেরিকানাকে প্রতিস্থাপন করবে প্যাক্স জুডেইকা। তাহলে আমি কেন আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতাম? বলো যে কেবল পাথরই পরিবর্তন হয় না। তাই আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার অধিকার আছে যদি আমি মনে করি যে আমি পরিবর্তন করতে চাই। আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে আমি ভুল ছিলাম, এবং ভবিষ্যৎ জুডেইকা এসে গেছে। যখন আমি প্রমাণ দেখেছি যে ইসরায়েল পুরো বিশ্বকে অবজ্ঞা করছে, যে ইসরায়েলের কোনো পরোয়া নেই, এমনকি যদি সারা বিশ্বজুড়ে জনমত ইসরায়েলের বিরুদ্ধে চলে যায়, ইসরায়েল এগিয়ে যাবে, এবং ইসরায়েল হয় সমস্ত ফিলিস্তিনিদের হত্যা করবে যদি তাদের হত্যা করতে হয়, অথবা যাদের হত্যা করতে পারে তাদের হত্যা করবে এবং বাকিদের দাসত্ব করতে বাধ্য করবে, এবং ইসরায়েল ইরানকে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে দেবে না, এমনকি যদি এর ফলে পুরো মধ্যপ্রাচ্য এবং বিপর্যয় নেমে আসে। কারণ ইরান যদি উপসাগরের সমস্ত তেল স্থাপনা উড়িয়ে দেয়, তেলের দাম, এবং ইরান যদি ইসরায়েলের সাথে যুদ্ধে হরমুজ প্রণালীগুলিকে ব্লক করে দেয়, তাহলে তেলের দাম এতটাই বেড়ে যাবে যে বিশ্বে অর্থনীতি ভেঙে পড়বে। তাই যখন আমি দেখলাম ইসরায়েল, যা আগে সর্বদা পর্দার আড়ালে কাজ করত, সর্বদা পর্দার আড়ালে গোপনে কাজ করছিল এবং কখনো স্বীকার করছিল না আমরা তা করেছি, না, যখন আমি দেখলাম ইসরায়েল এখন তার কৌশল পরিবর্তন করছে এবং ইসরায়েল স্পষ্টভাবে প্রকাশ্যে কথা বলছে, হ্যাঁ, আমরা এটি করতে যাচ্ছি। আক্রমণ হওয়ার আগে আমরা ইরানে আক্রমণ করতে যাচ্ছি ঘোষণা করা। কে করে যদি আপনি আক্রমণ করতে চান? তবে আপনি আগে থেকে তা বলেন না, আপনি একটি আশ্চর্যজনক আক্রমণ করেন। সামরিক কৌশল এটাই। কিন্তু ইসরায়েল আগেই ঘোষণা করেছিল যে আমরা ইরান আক্রমণ করতে যাচ্ছি, এবং ইসরায়েল ইরান আক্রমণ চালিয়ে যেতে থাকে, এবং যখন ইসরায়েল ইরান আক্রমণ করে তখন ইসরায়েল অনেক পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে। তার চেয়েও বেশি,
ইসরায়েল ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানকে তার নিজের বাড়িতে হত্যা করে। ইসরায়েল বিপ্লবী রক্ষীদের প্রধানকে হত্যা করে। নিজের বাড়িতে ইসরায়েলের কাছে এই সমস্ত লোক কোথায় থাকে তার সমস্ত গোয়েন্দা তথ্য ছিল, এবং ইরান কখনো কোনো পদক্ষেপ নেয়নি। যেমন ইয়াসেরাত ঘরে ঘরে ঘুরে বেড়ায়, কখনো একই বাড়িতে 2 রাত ঘুমায় না। হ্যাঁ, ইসরায়েল নয়, ইরান তাদের নিজস্ব অ্যাপার্টমেন্ট এবং বাড়িতে ঘুমিয়ে থাকে। হ্যাঁ, এবং যখন ইসরায়েল এই সমস্ত পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, তখন পারমাণবিক বিস্ফোরণ ঘটতে পারে। কি বেপরোয়া কাজ! এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলায় ইসরায়েলকে সমর্থন করে। এই 2টি জিনিস আমাকে এই সিদ্ধান্তে নিয়ে গেছে যে 1 নম্বর, গাজায় চলমান গণহত্যা বিশ্ব জনমতের কোনো বিবেচনা ছাড়াই যেন ফিলিস্তিনিরা তেলাপোকা, তারা মানুষ নয়। আমেরিকানরা যেভাবে আচরণ করেছিল, ইউরোপীয়রা আদিবাসী আমেরিকানদের সাথে তাদের হত্যা করার মতো আচরণ করেছিল। যেভাবে আপনি মহিষ মারেন, সেভাবেই তারা আমেরিকা যুক্তরাষ্ট্রের দখল নিয়েছিল। তাই ইসরায়েলও একই কাজ করছে। আমি বুঝতে পারি যে প্যাক্স আমেরিকা থেকে প্যাক্স জুডেইকা এসেছে। আমি ভুল হতে পারি, এবং আমি সবসময় আমার দর্শকদের অনুরোধ করি যে আমার দৃষ্টিভঙ্গি গ্রহণ করবেন না, যদি না আপনি নিশ্চিত হন যে আমি সঠিক। কারণ আমি আপনার বুদ্ধিকে সম্মান করি। আমি আপনাকে চিন্তা করতে এবং অনুপ্রবেশ করতে উৎসাহিত করতে চাই, জ্ঞানের জগৎকে স্বাধীনভাবে। এবং এমনকি ফরাসিদের জ্ঞানের প্রসার ঘটানোর জন্য আমার কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয়ত, আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে যখন কনস্ট্যান্টিনোপল বিজয় হবে, তখন দাজ্জাল আসতে খুব বেশি সময় লাগবে না। ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে মহান যুদ্ধ থেকে কনস্ট্যান্টিনোপল বিজয় পর্যন্ত সময় মাত্র 7 বছর। তাহলে কনস্ট্যান্টিনোপল বিজয় থেকে জের উত্থান পর্যন্ত পরবর্তী সময় কেন 700 বছর হবে? এটা আমার কাছে অর্থহীন। তাই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে কনস্ট্যান্টিনোপল বিজয় থেকে দাজ্জালের উত্থান এবং মহাযুদ্ধ থেকে কনস্ট্যান্টিনোপল বিজয় পর্যন্ত সময়, এবং বিজয়ের আগে আমাদের যে পরিমাণ সময় বাকি আছে, তা প্যাক্স জুডাইকার জন্য খুব কম সময়। যখন আমরা 1 বছরের সাথে 1 মাসের সাথে 1 সপ্তাহের তুলনা করি, তখন এটি খাপ খায় না। তাই এটি স্বীকার করা আরও যুক্তিসঙ্গত যে মহাযুদ্ধ সংঘটিত হওয়ার আগে বিশুদ্ধ তথ্য শুরু হয়েছিল। ভালো, এই কারণেই আমি আমার মত পরিবর্তন করেছি। কিন্তু আমি একা নই যার এই চিন্তাভাবনা। আমাকে ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রনের প্রশংসা করতে হবে, আমাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টামারের প্রশংসা করতে হবে। তার নাম, হ্যাঁ, আমাকে প্রশংসা করতে হবে ইউরোপীয় ইউনিয়নের, যারা এখন ফ্রান্স এবং ব্রিটেনকে অনুসরণ করছে, যা ফ্রান্স এবং ব্রিটেন স্বীকৃতি দিয়েছে। হ্যাঁ, এটি ফিরে এসেছে, জুডেইকা, এবং এটি আমাদের বিব্রত করবে। আমরা মুখোমুখি হতে যাচ্ছি ফ্রান্স এবং ব্রিটেনে একটি প্রতিক্রিয়া যা আমাদের শাসন ব্যবস্থাগুলিকে উজাড় করে দিতে পারে, যখন ইসরায়েল গাজায় বদ্ধভূমিতে ফিলিস্তিনিদের তেলাপোকার মতো নির্মূল করে। এটা আসছে। তাহলে আমরা কি করতে পারি ফ্রান্সের জনমতের ক্রোধ থেকে আমাদের শাসন ব্যবস্থাকে বাঁচাতে? ক্ষতি নিয়ন্ত্রণ নামক জিনিসটির জন্য আমরা কি করতে পারি? ব্রিটেনে এবং লন্ডনে 3,40,000 মানুষ মিছিল করছে, যখন ইসরায়েল আরও বেশি মানুষ হত্যা শুরু করেছে। ইসরায়েল হাসপাতালে আক্রমণ করেছে, এবং ঠিক সেখানেই হাসপাতালে 7 জন সাংবাদিককে হত্যা করেছে। ইসরায়েলের হামলায় ইতিমধ্যেই প্রায় 200 জন সাংবাদিক নিহত হয়েছে, এবং ইসরায়েলিরা হত্যা এবং হত্যা করে চলেছে। যদি এটি আইনের বিরুদ্ধে না হয়, তাহলে সম্ভবত আমাদের বার্মিংহামে একটি বাম্পার স্টিকার লাগানো উচিত, ইসরায়েল, আপনাকে আরও কতজনকে হত্যা করতে হবে, এতটুকুই। আর এই স্টিকারের টুকরো ব্রিটেন জুড়ে ছড়িয়ে দেওয়া হোক। পুলিশ আপনাকে থামাতে পারে, কিন্তু আপনি যখন আদালতে যাবেন তখন আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হবে না, কারণ এর কোনো অর্থ নেই। তারপর একবার আপনি অসুস্থ ব্যক্তিকে অপসারণ করলেও তারা থামাতে পারবে না, কারণ প্রতিবার আপনি যখন একজনকে অপসারণ করেন তখন আরও 100 জন আসে। ইসরায়েল, আপনি আরও কতজনকে হত্যা করবেন? এটাই যথেষ্ট। ফ্রান্স এবং ব্রিটেন, এটাই আমার বিশ্বাস। এবং যদি আমরা কিছু না করি, নেতানিয়াহু আমাদেরকে এক যাত্রায় নিয়ে যাবেন যার শেষে আমাদের নিজস্ব লোকেরা আমাদের ধ্বংস করবে। আমাদের নিজস্ব লোকেরা আমাদের বিরুদ্ধে উঠবে। আমরা যা করব তার উত্তর দেই। এর নাম ড্যামেজ কন্ট্রোল। ম্যাক্রো ঘোষণা করেছে যে আগামী সেপ্টেম্বরে, অর্থাৎ আগামী মাসে, ফ্রান্স জাতিসংঘের সাধারণ পরিষদকে ব্যবহার করে ইসরায়েল রাষ্ট্রকে কূটনৈতিক স্বীকৃতি দেবে। কিন্তু তবুও প্রচারণার মূল্য কিছুটা গুরুত্বপূর্ণ, এবং স্টামা ঘোষণা করেছে যে যদি না ইসরায়েল এমন নীতি পরিবর্তন করে, তাহলে ব্রিটেনও ফ্রান্সের মতোই করবে। এটি ফিলিস্তিনি জনগণের প্রতি করুণা নয়, এটি ক্ষতি নিয়ন্ত্রণ। একটি বীমা তৈরি করার চেষ্টা আপনাকে বাঁচাবে, আপনি জনমতের দ্বারা ভেসে যাবেন না। এখন তাহলে আমরা পরবর্তী প্রশ্নে আসি। যদি সম্প্রতি জুডেইকা এসেছে, তারপর কি হবে? জুডেইকা নামের এক নিষ্ঠুর ব্যক্তির সাথে আমরা কি ধরনের পৃথিবী আশা করি? আমরা জানি প্যাক্স ব্রিটানিকা পৃথিবী কেমন ছিল। এটাই তোমার পড়াশোনা। হ্যাঁ, তুমি জানো প্যাক্স আমেরিকানায় পৃথিবী কেমন ছিল।
এটা আল্লাহর আশীর্বাদ ছিল যে আমি দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর এবং পাকিস্তানের আল্লামিয়া ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজে পড়াশোনা শেষ করার পর আল্লাহর আশীর্বাদ ছিল যে আমি দুটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়ন করতে গিয়েছিলাম, কারণ আন্তর্জাতিক সম্পর্ক আমার কাছে ইসলামিক অ্যাসকেটোলজির অধ্যয়নের চেয়ে বেশি মূল্যবান। তাই আমি তোমাদের যারা পণ্ডিত হতে চাও তাদের সুপারিশ করতে চাই যে তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের জন্য কিছু সময় ব্যয় করা উচিত। এখন তাহলে কি হবে? আমাদের অপেক্ষা করার খুব বেশি সময় নেই। পরের মাসে আমাদের অপেক্ষা করতে হবে যখন নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ অনুষ্ঠিত হবে এবং ম্যাক্রো ইসরায়েলকে ফরাসি স্বীকৃতি ঘোষণা করবে এবং স্টামা ইসরায়েলকে ব্রিটিশ স্বীকৃতি দেবে। আমার মনে হয় না যে আমাদের জন্য এটা অনুমান করা অবাস্তব যে অন্যান্য দেশগুলির একটি তুষারপাত হবে যারা আগে ইসরায়েলের পক্ষ নিয়েছিল, কিন্তু তারা স্বীকার করবে যে তাদেরও ক্ষতি নিয়ন্ত্রণে জড়িত হতে হবে। ক্ষতি নিয়ন্ত্রণ, এবং তাই আপনি একটি বিশাল সংখ্যাগরিষ্ঠতা পাবেন। জাতিসংঘের বেশিরভাগ সদস্য রাষ্ট্র এখন ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে। এটি দুটি কাজ করবে। এটিকে স্পষ্ট করে তুলবে ইহুদিবাদী রাষ্ট্রের সমর্থকদের কাছে যে জাতিসংঘ টিকে থাকতে পারবে না, তাদের জাতিসংঘ থেকে মুক্তি পেতে হবে, কারণ জাতিসংঘ এখন আর ইসরায়েলের সম্পদ নয় বরং দায়বদ্ধতা হয়ে উঠেছে। মনে রাখবেন যে জাতিসংঘের কারণেই ইসরায়েলের জন্ম হয়েছে। হ্যাঁ, এবং জাতিসংঘের কারণেই তারা জাতিসংঘকে ১ নম্বরে তৈরি ১৯৪৫ সালে, যাতে ইসরায়েলের জন্ম হয় ১৯৪৮ সালে, এবং হতে পারে জাতিসংঘে ইসরায়েলের স্বীকৃত তাই করেছে। এর পরে যা আসে তা হল জাতিসংঘের আগামী মাসে তুষারধসের সম্ভাবনা। অনেক রাষ্ট্র যারা এখন ইসরায়েলকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, এবং এর অর্থ হল যে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যারা সাধারণ পরিষদের পথ অনুসরণ করে তারা এখন সম্পদের পরিবর্তে ইসরায়েলের দায়বদ্ধতা হয়ে উঠবে, এবং তারা তখন জাতিসংঘ ভেঙে ফেলার দিকে এগিয়ে যাবে। জাতিসংঘকে কিভাবে ভেঙে ফেলা যায়? সহজভাবে অর্থ দিয়ে তাদের সমর্থন বন্ধ করুন। এইটুকুই। মার্কিন যুক্তরাষ্ট্রই প্রথম বেরিয়ে আসবে, যারা আর জাতিসংঘকে অর্থায়ন করবে না, এবং পশ্চিমা বিশ্ব একবার জাতিসংঘকে অর্থায়ন বন্ধ করলেই শেষ। ভালো নম্বর 2 সেখানেই ঘটে। এখন তাহলে পুতিন এবং রাশিয়ায় পুতিনের পরে কি আসবে? ঠিক আছে, স্বীকৃতি। ফিলিস্তিন ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার জন্য দুঃখিত। আমার একজন জেনারেলের ভুল। ফিলিস্তিনের স্বীকৃতি আগামী মাসে যখন তুমি এই সমাবেশ করবে তখন এটাই নিশ্চিত করে সে বলল যে আমরা বিশ্বাস করি যে তারা ডাকাতি করেছে ২০২০ সালের নির্বাচনের। ট্রাম্প বললেন, আমাকে ডাকাতি করা হয়েছিল, তার পরিবর্তে আমাকে নির্বাচনে জেতার কথা ছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ক্যাপিটাল হিলে একটি বড় বিদ্রোহ হয়েছিল, এবং তাই ট্রাম্প তাদের ক্ষমা করেননি। যে ট্রাম্প প্রতিশোধ নিতে চান। এখন তার লক্ষ্য প্রতিশোধ, কিন্তু তাকে ব্যক্তির উপর কিছু অর্থ ব্যয় করতে হবে। হ্যাঁ, তাকে এটা স্বীকার করতে হবে। কিন্তু যখন ট্রাম্প ২০২০ সালে নির্বাচনে হেরে যান তখন ইউরোপ উদযাপন করে, এবং ইউরোপ পরবর্তী 4 বছর ধরে এই বিষয়ে বিরক্তি প্রকাশ করে যে আমরা তখন সমর্থন করি। আমরা ট্রাম্পকে চাই না, এবং তারা ট্রাম্পকে সর্বাত্মকভাবে অপমান করেছিল, এবং তারা ২৪শে ডিসেম্বরের নির্বাচনে জয়লাভের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল। আসলে ব্রিটেন নির্বাচনে বাইডেনের সমর্থনে লোক পাঠিয়েছিল, এবং ট্রাম্প দলের কাছে ব্রিটিশ জনগণের অভিযোগ ছিল যখন একজন ট্রাম্প ২০১৪ সালে নির্বাচনে জিতেছিলেন, এবং ট্রাম্প ইউক্রেনের সাথে প্রতিশোধ নিতে চাইছেন, এবং তিনি দক্ষতার সাথে এটি করছেন। তিনি ইউরোপকে বিব্রত করছেন। তাই ইউরোপ বলছে যে আমাদের পাল্টা আঘাত করার সময় এসেছে, এবং এখনই এটি আসছে। পরের মাসে সাধারণ পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত ইসরায়েলকে সমর্থন করে একা থাকবে, এবং বাকি সমস্ত বিশ্ব ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এবং এটাই হলো ইউরোপ ট্রাম্পকে কিভাবে বিব্রত করবে। ঠিক আছে না, কিন্তু প্যাক্স জুডেইকা কেমন হবে? ভবিষ্যতের ধারণা কেমন হবে ফিলিস্তিনিদের জন্য? প্রথমত, ইসরায়েল পবিত্র ভূমি শাসন না করলে ইসরায়েল বিশ্ব শাসন করতে পারবে না। ইসরায়েলকে পবিত্র ভূমির ওপর একটি শাসন প্রতিষ্ঠা করতে হবে, এবং ফিলিস্তিনিরা পবিত্র ভূমিতে রয়েছে। তাই ইসরায়েলকে হয় ফিলিস্তিনিদের বের করতে হবে, ওদের বের করে দাও, ওদের মরুভূমিতে ফেলে দাও। আর যদি তুমি তা না পারো, এবং যদি তুমি তাদের সবাইকে হত্যা করতে না পারো, তাহলে বিকল্প উত্তর কি হবে? দাসত্ব। বৈধ দাসত্ব বিলুপ্ত করা হয়েছে, কিন্তু আমাদের নবী ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ সময়ে দাসত্ব থাকবে। এটা একটা ভবিষ্যৎবাণী। তিনি বলেছিলেন যে একজন দাসী তার মনিবের জন্ম দেবে। তাই আইনি দাসত্ব বিলুপ্ত করার সময় বাস্তব দাসত্ব পৃথিবীতে থাকবে। বাস্তব দাসত্ব এবং এর দুধের বিষয়বস্তুর ওপর প্রভাব রয়েছে। আমি বলতে চাইছি, কিন্তু আজকের বিষয় নয়। তাই এখন বিশ্ব প্যাক্স জুডেইকা থেকে যা আশা করতে পারে তা হলো 1 নম্বর, যত বেশি ফিলিস্তিনিকে নির্মূল করা যেতে পারে তার নির্মূল। 2 নম্বর, যত বেশি ফিলিস্তিনিকে রপ্তানি করা যেতে পারে তার রপ্তানি। 3 নম্বরে, যারা রয়ে গেছে তাদের দাসত্ব। 2 নম্বরে, যত বেশি রপ্তানি করা যেতে পারে তার রপ্তানি।
এটি পবিত্র ভূমির মধ্যে প্যাক্স জুডেইকা, কিন্তু বিশ্বের বাকি অংশে পবিত্র ভূমির বাইরে প্যাক্স জুডেইকা সম্পর্কে কি? ইসরায়েল ছোট, মার্কিন যুক্তরাষ্ট্র বড়, মার্কিন যুক্তরাষ্ট্র সৈন্য পাঠাতে পারে, ৯০০ ঘাঁটি থাকতে পারে, সারা বিশ্বে ১,০০০ ঘাঁটি আছে, কিন্তু ইসরায়েলের সেই সংখ্যা নেই। তাহলে ইসরায়েল কিভাবে জুডিয়া এবং বাকি মানবজাতিকে প্রতিষ্ঠিত এবং চাপিয়ে দেবে? ছোট্ট ইসরায়েল কিভাবে বাকি বিশ্বের উপর শাসন করতে পারে? উত্তরে যিশু বলেছিলেন, ধন্য তারা যারা নম্র, কারণ তারা পৃথিবীর উত্তরাধিকারী হবে। নাকি এটা দরিদ্র? কোনটি সাজিয়া, কোনটি কে? এটা নম্র নাকি দরিদ্র? ওহ, তুমি সমাচার অধ্যয়ন করনি, আমাকে সাহায্য করার জন্য কেউ নেই। নম্র, ধন্য তুমি। হ্যাঁ, বক্তৃতাতে সেখানে ছেলে ঠিকই বলেছ, ধন্য তারা যারা নম্র, কারণ তারা পৃথিবীর উত্তরাধিকারী হবে। কিন্তু জুডেইকা বলে ধনীরা ধন্য নয়, কারণ তারা পৃথিবীর উত্তরাধিকারী হবে। তাই কৌশল হলো ধনীদের ব্যবহার করে মানবজাতিকে নিয়ন্ত্রণ করা। আর যদি তুমি ধনী হও এবং তুমি লাইনে না পড়ো, তাহলে আমরা তোমাকে দরিদ্র করে দেব, এবং তাদের কাছে তা করার উপায় আছে। তাই এখন সারা বিশ্বে মানবজাতি আরও দরিদ্র হয়ে উঠবে, যতক্ষণ না তুমি দারিদ্র্যের দিকে পৌঁছাও। আমি খুঁজে পেয়েছি, কারণ আমি একজন লেখক হিসাবে আমার জীবিকা নির্বাহ করি। এটি একটি সাধারণ জীবিকা, এবং আমি লক্ষ্য করেছি যে বইয়ের বিক্রি কমতে কমতে চলেছে, কারণ মানুষের কাছে বই কেনার টাকা নেই। আরও বেশি মানুষ বলছে, আমি বইয়ের একটি সেট পেতে চাই, কিন্তু আমি কিস্তি দিতে চাই। আমি নিশ্চিত, তাই আমি প্রমাণ দেখতে পাচ্ছি যে খবরটি ঘাড়ের চারপাশে শক্ত হয়ে উঠছে, এবং যাদের সম্পদ আছে তাদের ইসরায়েলের সেবা করতে হবে। অন্যথায় আপনি আপনার সম্পদ হারাবেন। তাই এটি প্যাক্স জুডেইকার কৌশল, কারণ ধনী ব্যক্তিরা ধন্য, কারণ তারা পৃথিবীর উত্তরাধিকারী হবে। জুডেইকার প্রতি এজেন্ডার পরবর্তী অংশটি মুদ্রা ব্যবস্থায় অবস্থিত, যে জেলের ৩টি অংশের প্রথম পর্যায়ে তারা সোনা ও রূপার পরিবর্তে কাগজের টাকার দিকে অগ্রসর হয়। এটি প্র্যাকটিটালিয়ার সাথে এবং ব্রিটিশ স্টার্লিং পাউন্ড, তারপর ইংল্যান্ডের ব্যাংকের সাথে আবির্ভূত হয় ১৭৭৬ সালে। আমার মনে হয় ব্রিটিশরা ইংল্যান্ডের পুনরায় ফিরিয়ে আনে এবং কাগজের টাকা আসে, এবং তারা আর্থিক অর্থনীতির মাধ্যমে বিশ্বজুড়ে তাদের আর্থিক শাসন প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ পাউন্ড ব্যবহার করে, এবং তারপর মুদ্রা অর্থনীতির মাধ্যমে, এবং তারপর জলে দ্বিতীয় পর্যায়ে মার্কিন ডলার স্টার্লিং পাউন্ডের পরিবর্তে চলে আসে, এবং সেই স্থানান্তরিটি ১৯৪৪ সালে ঘটেছিল। আমাকে সাহায্য করুন, কেউ কোন বছর? তিনি বললেন না, না না, কেউ কোন বছর ব্রিটিশ পাউন্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয়েছিল? আসুন, কেউ তোমার জন্য দুপুরের খাবার নেই? তুমি কি অনুমান করছো? ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে। আমি হতাশ। তুমি যদি পণ্ডিত হতে চাও, তোমার হোমওয়ার্ক করার আছে। ঠিক আছে, তুমি যদি পণ্ডিত হতে চাও, তোমার হোমওয়ার্ক করার আছে। ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের ওপর একটি বই বের করো এবং দেখো ব্রেটন উডস সম্মেলনে কি ঘটেছিল। আজ তোমার জন্য এটি পরিবেশন করার সময় আমাদের কাছে নেই। তাই ১৯৪৪ সালে আন্তর্জাতিক মুদ্রা হিসাবে ব্রিটিশ পাউন্ডের পরিবর্তে মার্কিন ডলার এসেছিল, এবং ১৯৪৫ সালে জাতিসংঘের জন্ম হয়, এবং তারপর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের জন্ম হয়। তুমি কি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চুক্তির ধারাগুলি অধ্যয়ন করেছ? যদি তুমি রিবা কি এবং রিবা কোরআনে আছে তা অধ্যয়ন করতে চাও, তাহলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চুক্তির ধারাগুলি অধ্যয়ন করো। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলে যে আল্লাহ যা হালাল করেছেন আমরা তা হারাম করেছি। তুমি কি আমার কথা বিশ্বাস করো না? এবং যদি তুমি হারাম করো তাহলে কি হবে? হ্যাঁ, তারা ঘরে এটা শেখায় না, তারা দারুতে এটা শেখায় না, তবুও তারা আমার ওপর মাসিবের দরজা বন্ধ করে দেয়। চলুন শুরু করা যাক। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চুক্তির ধারায় বলা হয়েছে যে সোনার টাকা হিসাবে ব্যবহার এখন নিষিদ্ধ। তাই দিনার কোরআনে আছে বলে আল্লাহ যা হালাল করেছেন তা হল পবিত্র কোরআনে। কোরআন, ঠিক আছে, আল্লাহ যা হালাল করেছেন তারা হারাম করে দিয়েছেন। তারা সোনার ব্যবহার নিষিদ্ধ করার কারণ হল যদি আসল টাকা বাজারে আসে তাহলে জাল টাকা ভেঙে পড়বে। ঠিক আছে, তাই এখন যেহেতু প্যাক্স আমেরিকানা অপরিবর্তনীয় পতনের মধ্যে রয়েছে এবং মার্কিন ডলার হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে আছে, এটি ইতিমধ্যেই ভেঙে পড়া উচিত ছিল। এরপর কি হবে? উত্তর, টাকার এক জগৎ, যেখানে আমাদের আর এই সমস্ত ভিন্ন মুদ্রা নেই। ব্রিটিশ পাউন্ড, ইউরো, পাকিস্তানি রুপি, বাংলাদেশি এবং মালয়েশিয়ার রিঙ্গিত। এই সমস্ত মুদ্রা অদৃশ্য হয়ে যাবে এবং কেবল একটি মুদ্রা থাকবে, এবং এটি এমন টাকা থাকবে না যা আপনি স্পর্শ করতে পারবেন। না না, আমি টাকা স্পর্শ করতে পারি না। আপনি টাকাও দেখতে পারবেন না। আমাকে বলুন, কে টাকা গ্রহণ করবে? আপনি টাকা স্পর্শ করতে পারবেন না, আপনি দেখতে পারবেন না। কেবল তাদের ছাড়া যাদের গাধার মতো বুদ্ধিবৃত্তিক বুদ্ধি আছে। আমি কি ঠিক না ভুল? নগদহীন বিশ্বকে স্বাগত জানাতে এবং এটিকে অগ্রগতি বলতে আপনার গাধার মতো বুদ্ধিবৃত্তিক বুদ্ধি থাকতে হবে। টাকা, তুমি টাকা স্পর্শ করতে পারো না, আপনি ডিজিটাল টাকা দেখতে পারবেন না। তাই কেবল একটি মুদ্রা আসবে,
কেবলমাত্র একটি, এবং অবশ্যই ইসরায়েল এবং তার বন্ধুদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। এটাই সমগ্র মানবজাতির গলায় দড়ি। যদি তুমি ইসরায়েলকে প্রতিরোধ করো, তাহলে তুমি তোমার টাকা হারাতে পারো। তোমার একটি অ্যাকাউন্ট আছে, কিন্তু তুমি সেই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারো না। তোমার একটি অ্যাকাউন্ট আছে, তারা কোনো ডুমুরের পাতা বা অজুহাত দিয়ে এটি ব্লক করে দেয়। আর তুমি আদালতে যাও, তুমি এগিয়ে যেতে পারো না। তারা আদালত নিয়ন্ত্রণ করে। তাই তোমার টাকা আছে, তুমি একটা রুটিও কিনতে পারো না। আসছে। আর যখন তারা তোমার অ্যাকাউন্ট ব্লক করে, তখন তারা আমার কাছে আসে, শায়েখ, আমাকে বলো কি করতে হবে। এটি খুবই মজার। ভেড়া আর গরু যারা ভাবতে অস্বীকার করে। তাই এখন যা আসছে তা হল ইসরায়েলের পক্ষে। কেবল ধনীরাই মানবজাতির ওপর শাসন করছে না, বরং ডিজিটাল অর্থের একটি আর্থিক ব্যবস্থাও, যার মাধ্যমে ইসরায়েল বিশ্ব শাসন চালিয়ে যাবে। কিন্তু এর পাশাপাশি ইসরায়েলের পাক ইহুদিদের জন্য অন্যান্য এজেন্ডাও রয়েছে। যখন দাজ্জাল মানবরূপে আবির্ভূত হবে, জেরুজালেমে দাঁড়িয়ে একজন আলমিকে বলতে হবে যে আমি মসিহ। ইসরায়েলকে পবিত্র ভূমির বাইবেলের সম্মুখভাগকে ঘিরে রাখতে হবে। তোরা বলে যে পবিত্র ভূমি মিশর নদী থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত। কোরআন ও হাদিস তা সমর্থন করে না। তাই ইসরায়েলকে নিয়ন্ত্রণ নিতে হবে। প্রথমে আপনাকে প্রক্সি দ্বারা নিয়ন্ত্রণ নিতে হবে, এবং তারপরে আপনাকে প্রকৃত নিয়ন্ত্রণ নিতে হবে। এই কারণেই ইরাকের শাসন ব্যবস্থাকে যেতে হয়েছিল। সাদ্দাম হুসেনকে তাদের আক্রমণ করতে হয়েছিল। এই কারণেই আসাদকে যেতে হয়েছিল, যাতে আপনি সিরিয়ায় একটি ক্লায়েন্ট রাষ্ট্র পেতে পারেন। আপনার এখন সিরিয়ায় একটি ক্লায়েন্ট রাষ্ট্র আছে। সিরিয়ায় আপনার একটি সরকার আছে, যা ইসরায়েলের বশ্যতা স্বীকার করে। অন্যদিকে আসাদের সরকার ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করেনি। বোকারা আমার মতামতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে, কিন্তু তারা বোকা। আমার ভাষা তাদের জন্য কঠোর। হ্যাঁ, আমি জানি আমার ভাষা কঠিন। তাই এখন আমরা ইসরায়েলের সীমান্ত সম্প্রসারণের জন্য একটি ক্রমবর্ধমান পদ্ধতি আশা করতে পারি। আমি আপনাকে বলার বিশেষজ্ঞ নই যে তারা কিভাবে এগিয়ে যাবে। সামরিক বিশেষজ্ঞকে তা করতে হবে, জনসংখ্যা বিশেষজ্ঞকে তা করতে হবে। আমি নই, আমি সব নই। বলতে পারি যে প্যাক্স জুডেইকা এখন আমাদের পর্যায়ক্রমে একটি ক্রমবর্ধমান সম্প্রসারণ পর্যায় দেখাতে চলেছে, যা ইসরায়েলের ফ্রন্টের সম্প্রসারণ করবে। নম্বর 2, যে নবী এবং নবী কর্তৃক প্রতিষ্ঠিত পবিত্র ইসরায়েল রাষ্ট্র ছিল ঐশ্বরিক জ্ঞানের দ্বারা একটি রাজতন্ত্র, যে তারা নবী ছিলেন, কিন্তু তারা রাজাও ছিলেন, রাজা সোলোইমন এবং রাজা দাউদ। তাই দাজ্জালকে বিশ্বাসযোগ্যভাবে মাসিহ বলে দাবি করার জন্য ইসরায়েলকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ গণতন্ত্র থেকে রাজতন্ত্রে রূপান্তর করতে হবে। তাই আমাদের একজন রাজাসহ একটি ইসরায়েলের প্রত্যাশা করতে হবে। এবং অবশেষে প্রশ্ন হল, প্যাক্স জুডেইকা থেকে আমরা কিভাবে কি আশা করব। তা হল ইসরায়েলকে মন্দির পুনর্নির্মাণ করতে হবে। তাই সম্ভবত একটি সুবিধাজনক ভূমিকম্প হতে পারে, যার ফলে ভর ধসে পড়বে, এবং তারপর দাজ্জাল ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার আগে, মালাহামার আগে বা পরে, ইসরায়েল মন্দির পুনর্নির্মাণ করবে। উত্তর, আমি জানি না ইসরায়েল কখন মাসাকাকে ধ্বংস করবে। আমি জানি না। আমি যা বলতে পারি, এটি সম্ভবত একটি সুবিধাজনক ভূমিকম্প, এবং শিশুটি মানুষের আকারে উপস্থিত হওয়ার আগে যত দ্রুত সম্ভব এটি ঘটবে, কারণ এটি ইসরায়েল যা করতে পারে তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক। দ্বিতীয় নম্বর, ইসরায়েল বা আমেরিকা কি আবার ইরানে আক্রমণ করবে? ইরান কি পারমাণবিক শক্তিতে পরিণত হবে? চীন এবং রাশিয়ার সাহায্যে আরও আগ্রাসন থেকে বিরত থাকার ক্ষমতা। যতক্ষণ না ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করে, ততক্ষণ তারা ইরানে আক্রমণ চালিয়ে যাবে। আমার কোনো সন্দেহ নেই। তাই হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আক্রমণ চালিয়ে যাবে। দ্বিতীয় নম্বরে, ইরান কি পারমাণবিক অস্ত্র অর্জন করবে? এখনও পর্যন্ত কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না। যদিও ইসরায়েল ইরানে আক্রমণ করেছে এবং ইসরায়েল এত পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে, ইসরায়েল ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানকে হত্যা করেছে, ইসরায়েল বিপ্লবী রক্ষীদের প্রধানকে হত্যা করেছে, তবুও ইসরায়েল এত পারমাণবিক কেন্দ্রে আক্রমণ করেছে এবং বোমা হামলা করেছে, তবুও মনে হচ্ছে ইরান এখনও আয়াতুল্লিনির ফতোয়া ধরে রেখেছে এবং পরিবর্তনের কোনো লক্ষণ দেখাচ্ছে না। যদি ইরান পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়, তবে তাদের প্রথমেই পারমাণবিক অপ্রসারণ চুক্তি থেকে সরে আসতে হবে, এবং ইরান এখনও তা করেনি। তাই আমি আশাবাদী নই যে ইরান একটি পারমাণবিক শক্তি হয়ে উঠবে এবং তাই ইরানকে নিবৃত করতে পারবে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আক্রমণ থেকে বিরত রাখবে। পরবর্তী প্রশ্ন, কোন ঘটনাটি মালাহামার শুরু করবে? আমি আশা করি অথবা আমি সন্দেহ করি এটি একটি মিথ্যা পতাকা আক্রমণ হবে, তা রাশিয়ার উপর আক্রমণ হোক বা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আক্রমণ হোক।
আমি জানি না, কিন্তু যেহেতু এটি একটি মিথ্যা পতাকা আক্রমণ হতে চলেছে, তা কেউ জানে না কখন এটি ঘটবে এবং কেউ জানে না এটি কোথায় ঘটবে। কখন এটি ঘটবে আমি ইতিমধ্যেই বলেছি যে আমার দৃষ্টিভঙ্গি হল, এবং আমি ভুল হতে পারি, যে যখন এটি স্পষ্ট হয়ে যায় যে ইউক্রেন যুদ্ধে হেরে যাচ্ছে এবং রাশিয়া যুদ্ধে জয়লাভ করলে মুখ বাঁচানোর জন্য মালাহামাকে উস্কে দেওয়া হতে পারে যে পশ্চিমা বিশ্বকে ইউক্রেনে পরাজয় মেনে নিতে হবে না। যদি আক্রমণ করা সম্ভব হয় তাহলে পাকিস্তান কি মালাহামার অংশ হবে এবং এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? এটা সম্ভব যে যখন পারমাণবিক যুদ্ধ চলছে তখন ইসরায়েল এবং ভারত সেই সময়টিকেই সবচেয়ে উপযুক্ত মুহূর্ত হিসেবে বেছে নিতে পারে পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করুন, এবং পশ্চিমাদের সমর্থিত ইসরায়েল এবং ভারত উভয়ের সম্মিলিত আক্রমণ তখন পাকিস্তানের উপর শুরু হবে। তারা পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণে সফল হবে কিনা তা আমাদের বুঝতে অসুবিধা হওয়া উচিত নয়, কারণ যারা পাকিস্তানের উপর শাসন করে তারা সরকার এবং সশস্ত্র বাহিনী ইসলাম ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জুডেইকা কতদিন স্থায়ী হবে? মালাহামার আগে বা পরে মোট কয়েক বছর, তাই আমাদের ইসরায়েলের শাসন সম্পর্কে ধারণা আছে। 1 নম্বর দেখুন, পিস ব্রিটানিকা কতদিন স্থায়ী হয়েছিল এবং এটি 1 বছরের মতো হবে। দুঃখিত যে এটি 1 দিনের মধ্যে 1 বছরের মতো হবে। 1 দিনের মধ্যে 1 বছরের মতো আপনার প্যাক্স ব্রিটানিকা আছে। তারপর দেখুন এবং দেখুন প্যাক্স আমেরিকানা কতদিন স্থায়ী হবে। প্যাক্স আমেরিকানা এখনও শেষ হয়নি, এটি এখন শেষ হচ্ছে, এবং যখন আপনি এটি দেখবেন তখন আপনি প্যাক্স আমেরিকানা কতদিন স্থায়ী হবে তার কিছু মোটামুটি অনুমান পাবেন। আমাকে এটি করতে বলবেন না। আমি 10 বছর বা 20 বছর বা 30 বছর পরিসংখ্যানে যাচ্ছি না। আমি এটি করতে যাচ্ছি না। আপনার তত্ত্ব অনুসারে যে বাকুদা ইতিমধ্যেই এসেছে, এটি আপনার মতামতকে কিভাবে প্রভাবিত করবে ঘটনার সময়সূচি, কিন্তু আমরা দাজ্জালকে ব্যক্তিগতভাবে দেখার আগে উত্তর দেই। যদিও প্যাক্স জুডাইকা এসে পৌঁছেছে, ভবিষ্যৎবাণী হল যে একটি মহান যুদ্ধ সংঘটিত হবে, মালাহামা, এবং ভবিষ্যৎবাণী হল যে মহাযুদ্ধ সংঘটিত হওয়ার 7 মাস বা 7 বছর পরে কনস্ট্যান্টিনোপল বিজয় সংঘটিত হবে, এবং তারপর ভবিষ্যৎবাণী হল যে এরপরে পরবর্তী ঘটনা হবে যে দাজ্জাল ব্যক্তিগতভাবে আবির্ভূত হবে। আমি জানি না বিজয়ের মধ্যে কত সময় লাগবে কনস্ট্যান্টিনোপল এবং দাজ্জালের উত্থানের মধ্যে, কিন্তু আমি আমার নিজস্ব যুক্তি ব্যবহার করি এবং আমি ধরে নেই যে কনস্ট্যান্টিনোপল বিজয় এবং দাজ্জালের উত্থানের মধ্যে এই সময়ের চেয়ে খুব বেশি সময় লাগবে না, যা সম্ভবত 7 বছর। পুরাতন নিয়মে দানিয়েল 11:45 তিনি সুন্দর পবিত্র পর্বতে সমুদ্রের মাঝখানে তার রাজকীয় তাঁবু স্থাপন করবেন, তবুও তিনি তার শেষের দিকে আসবেন এবং কেউ তাকে সাহায্য করবে না। উপরে উল্লিখিত আয়াতটি দেখায় যে দাজ্জাল রাজপ্রাসাদে বসবেন। আপনি এই আয়াতটি কিভাবে দেখছেন? উত্তরটি, যখন আমার খ্রিস্টান এবং ইহুদি এসকেটোলজিতে গভীর আগ্রহ রয়েছে, আমি খ্রিস্টান এবং ইহুদি এসকেটোলজিতে মন্তব্য করা থেকে বিরত রয়েছি। আমি এটি আমার ছাত্রদের জন্য রেখেছি এবং আমি আমার এসকেটোলজিকে কেবল কুরআন এবং নবী মোহাম্মদের হাদিসের উপর কেন্দ্রীভূত রেখেছি, যাতে এই ইসলামী এসকেটোলজির বিশুদ্ধতা বজায় থাকে। তাই আমি কখনো মন্তব্য করিনি এবং আমি এখন মন্তব্য করতে যাচ্ছি না। তবে আমি আগ্রহী, যদি আমরা পণ্ডিত হিসাবে প্রশিক্ষিত না হই, তবে এই বিষয়ে আরও পণ্ডিত হওয়ার জন্য আমাদের কী পদক্ষেপ নেওয়া উচিত। যদি আপনি এই পথে হাঁটতে চান, তবে আপনি কি প্রশিক্ষিত পণ্ডিত না হয়ে এই বিষয়ে তথ্য ভাগ করে নিতে পারেন? 1 নম্বর, পণ্ডিত হলে আপনি যদি এই পথে হাঁটতে চান, তবে আপনাকে কুরআনের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে। এবং প্রথম পদক্ষেপ কি, মিশা? কুরআনের দিকে ফিরে আসার প্রথম পদক্ষেপ কি? মিশা, তুমি তোমার চোখ দিয়ে পড়ো, তুমি তোমার জিহ্বা দিয়ে তেলাওয়াত করো। প্রথম পদক্ষেপ হল প্রতিদিন কুরআন তেলাওয়াত করা। প্রথম পদক্ষেপ হল প্রতিদিন কুরআনের সঠিক ইহুদিদের তেলাওয়াত করা। তুমি পুরুষ হও বা মহিলা, তোমার একটা কর্তব্য আছে, প্রতিদিন কুরআনের সঠিক ইহুদিদের তেলাওয়াত করুন। প্রথম ধাপ হল প্রতি চন্দ্র মাসে কুরআন তেলাওয়াত করা। যদি তুমি এটা করো তাহলে এখন হাত উপরে রাখো। যদি তুমি এটা করো তাহলে হাত উপরে রাখো। এখন দেখো আমার কতজন ছাত্র আছে, 1 2 3 4। ঠিক আছে, ঠিক আছে। আর আমি এত বছর ধরে এই বিষয়টি পড়াচ্ছি, এত বছর ধরে আমি পড়াচ্ছি। আমি যেখানেই যাই একই জিনিস, তারা আমার কথা শুনতে পছন্দ করে, কিন্তু তারা প্রতিদিন কুরআন তেলাওয়াত করে না। ঠিক আছে, যদি তুমি প্রতিদিন কুরআন তেলাওয়াত করো এবং তোমার স্ত্রীকে একই জিনিস করতে দাও, তাহলে তোমার সন্তানদেরও তা করতে বলার যোগ্যতা আছে। অন্যথায় তুমি কিভাবে তোমার সন্তানদের এটা করতে বলবে যখন তুমি তা করছো না? যদি তুমি প্রতিদিন কুরআন তেলাওয়াত করো, তাহলে তুমি প্রতিদিন কুরআনের সঠিক বিচার করো এবং প্রতি মাসে কুরআন পড়ে ফেলো। তুমি একজন পণ্ডিত হওয়ার এই প্রথম ধাপটি সম্পন্ন করেছ। দ্বিতীয় ধাপ হল তুমি যা তেলাওয়াত করছো তা বোঝা। এমনকি যারা আরব, তারাও কখনো কখনো জানে না যে তারা কি তেলাওয়াত করছে, তা তারা বোঝে না, কারণ তারা এর সাথে পরিচিত।
সমসাময়িক আরবি এবং তারা কুরআনের আরবি ভাষা সম্পর্কে অজ্ঞ। আমি অনেক আরবের সাথে দেখা করেছি এবং আমাকে তাদের কাছে কুরআনের আয়াত ব্যাখ্যা করতে হয়েছে, কারণ তারা কুরআনের ভাষা সম্পর্কে অজ্ঞ। তৃতীয় ধাপ হল কুরআন অধ্যয়ন করা, এবং আপনি যেভাবে তারাও সেভাবে কুরআন অধ্যয়ন করেন। আপনি তারাগুলি সাজসজ্জার জন্য অধ্যয়ন করেন না। তারাগুলি কেবল তাদের জন্যই নয়, সৌন্দর্যের জন্য সাজসজ্জা, তারার সুন্দর আলো, আকাশে জ্বলজ্বল করছে, নক্ষত্রের আলো। আর এখন তুমি একটা দেওয়ালের গাড়িতে চড়ছ, আর তুমি উপরে তাকিয়ে দেখছ, আর তুমি তারাগুলো দেখতে পাচ্ছ। তাদের কাছে এখন সেই প্রযুক্তি আছে। তারা তোমার মুকার উপর তারাগুলো রাখছে, অথবা তুমি তোমার শোবার ঘরে আছো এবং তুমি ছাদের দিকে তাকিয়ে দেখছ, আর তুমি সেখানে তারাগুলো জ্বলজ্বল করছে। তাই কিন্তু তারাগুলো সাজসজ্জার চেয়েও বেশি কিছুর জন্য আছে। আল্লাহ কুরআনে বলেছেন, এবং তারাগুলির সাহায্যে তারা কিবলার দিক নির্দেশনা খুঁজে বের করে। তাই তোমাকে কুরআন অধ্যয়ন করতে হবে যেভাবে তুমি তারাগুলো অধ্যয়ন করো। আয়াতগুলোর মধ্যে সংযোগ খুঁজে বের করো, এবং সেটা হলো এসকেটোলজি। কুরআন এবং আমাদের ধ্বংসাবশেষ অধ্যয়ন করতে সক্ষম হওয়ার জন্য তোমাকে কুরআনের আয়াতগুলির মধ্যে সংযোগ শিখতে হবে, এবং সেটা হলো এসকেটোলজি। আমাদের আজকের ইসলামের পণ্ডিতরা সেই পদ্ধতি অনুসরণ করেননি, তাই তারা যে করুণ অবস্থায় আছে সেই অবস্থায় আছে। কুরআন অধ্যয়নের পাশাপাশি তোমাকে পৃথিবীও অধ্যয়ন করতে হবে। আর আজ আমি তোমাকে আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব দেখিয়েছি, রাজনৈতিক বিজ্ঞান, ইতিহাসের, মুদ্রা, অর্থনীতির আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব। তাই যদি তুমি একটি নতুন প্রজন্ম তৈরি করতে চাও, তাহলে তোমার কেবল একটি বিষয়ের জন্য নয়, বরং বৃত্তির একটি বহুমুখী মডেলের প্রয়োজন। ইসলামের পণ্ডিতরা ডক্টর মুহম্মদ ইকবালের প্রশংসা বারবার করেছি, যদিও তিনি বেশ কিছু ভুল করেছিলেন, কিন্তু আমি তার প্রশংসা করি, কারণ তিনি যে পাণ্ডিত্যের মডেলটি প্রতিষ্ঠা করেছিলেন, এবং ডক্টর ইকবাল দর্শনশাস্ত্র অধ্যয়ন করেছিলেন। ডক্টর ইকবাল তার দর্শন থেকে বিজ্ঞান অধ্যয়ন করছিলেন। আর যদি তুমি পড়ো ইসলামে ধর্মীয় চিন্তার পুনর্গঠন, আপনি তার পাণ্ডিত্যের বহুমুখিতা দেখতে পাচ্ছেন। ডক্টর আমাদের তার বই দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলামের শিরোনাম দিয়েছিলেন, যেখানে তিনি সমসাময়িক ইসলামী বৃত্তির জগৎকে ব্যর্থ বলে মনে করেছিলেন, যেখানে তিনি বেঁচেছিলেন। তারপর থেকে কিছুই পরিবর্তিত হয়নি, 100 বছর কিছুই পরিবর্তিত হয়নি। তাই আমাদের এমন পণ্ডিত তৈরি করতে সক্ষম হওয়ার জন্য ইসলামী বৃত্তির একটি নতুন মডেল প্রয়োজন, যাদের সাথে আমাদের মুখোমুখি হতে হবে। জুডিয়া ইরানের ফতুয়া 2টি ভাগে বিভক্ত ছিল না। প্রথম অংশ পারমাণবিক অস্ত্র নয়, পারমাণবিক জল্পনা প্রত্যাখ্যান করা হয়েছে যতক্ষণ না তারা আক্রমণ করে, এবং দ্বিতীয় অংশ কেবল যখন তারা আক্রমণ করে। না মিশা, এটাই আমার দৃষ্টিভঙ্গি। আমি ভেবেছিলাম যে এটি ইরানের নীতি যে আমরা পারমাণবিক অস্ত্র অনুসরণ করব না, বরং আমরা পারমাণবিক প্রযুক্তি অনুসরণ করব এবং একটি পারমাণবিক কেন্দ্র তৈরি করব। কিন্তু যদি আমাদের কখনো আক্রমণ করা হয়, তবে আমরা পারমাণবিক অপ্রসারণ চুক্তি থেকে বেরিয়ে আসব এবং অবিলম্বে একটি পারমাণবিক শক্তি হয়ে উঠব। আমার ধারণা ছিল যে এটি তাদের পরিকল্পনা ছিল, কিন্তু আমি ভুল ছিলাম। আমি ভুল, কারণ যদিও ইরানকে ভয়াবহভাবে আক্রমণ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে আক্রমণ করে, তবুও ইরান সরকার এবং বৃত্তি ফতুয়া ধরে রেখেছে। মানুষের কি পরিবর্তন করা উচিত তা পরিবর্তন করছে না। ফিলিস্তিন এবং গাজায় তার পুত্রকে উৎসর্গ করা হচ্ছে ঐশ্বরিক জ্ঞানের মাধ্যমে। তিনি জানেন যে পুত্রকে, কিন্তু ঐশ্বরিক জ্ঞানই তাকে বেছে নেয়। উত্তর: নবী ইব্রাহিম আলাইহিসসালাম একটি স্বপ্ন দেখেন যে তিনি কোরআন পুত্রকে চিহ্নিত করার জন্য নয়, এতে প্রজ্ঞা আছে। ছেলের কাছে গিয়ে সে তার ছেলেকে বলে, আমি এটা দেখেছি, তোমার উত্তর কি? ছেলেটি উত্তর দেয় এবং বলে, বাবা, তোমাকে যা আদেশ করা হয়েছে তাই করো। তাই পুত্র এটিকে আল্লাহর কাছ থেকে একটি দর্শন বলে স্বীকৃতি দেয়। পিতা এবং পুত্র উভয়ই এই দর্শনকে আক্ষরিক অর্থে মানব বলিদানের সাথে জড়িত বলে মনে হয়, কিন্তু পিতা এবং পুত্র উভয়ই ভুল ছিলেন। আল্লাহ কখনো মানব বলিদানের আদেশ দেননি, কারণ যখন তিনি তার পুত্রকে বলিদান করতে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাকে থামিয়ে দিয়েছিলেন। তুমি ইতিমধ্যেই মানব বলিদান ছাড়াই স্বপ্নটি পূরণ করেছ। দৃষ্টিতে কখনো মানব বলিদানের প্রয়োজন ছিল না, কারণ তুমি ইতিমধ্যেই মানব বলিদান ছাড়াই স্বপ্নটি পূরণ করেছ। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম তার এক পুত্রকে বলিদানের স্বপ্নের তাৎপর্য কি? এটি তাফসির করা এই আয়াতের ব্যাখ্যা প্রয়োজন, এবং আমি ইসলামী ধর্মতত্ত্বের দৃষ্টিকোণ থেকে আমার ব্যাখ্যাটি উপস্থাপন করেছি, কিন্তু যথারীতি কেউ এটি গ্রহণ করে না। আমি বলেছি যে এই দর্শনটি একটি ভবিষ্যদ্বাণী। আল্লাহ আপনাকে জানাচ্ছেন যে এই পুত্রের বংশ একদিন বলিদান করা হবে, এই পুত্রের বংশ একদিন বলিদান করা হবে, এবং সেই ত্যাগ আমার মতে যে জবাই এখন ঘটছে। আরবরা বলিদান করতে চলেছে, ফিলিস্তিনিদের থেকে শুরু করে, এবং আমরা এটি থামাতে পারি না, আমরা এটি আটকাতে পারি না, কারণ আল্লাহ বলেছেন যে এটি ঘটবে। কিন্তু যারা ইসরায়েলের আক্রমণে মারা যায় তারা স্বর্গে যাবে, এবং তারা কত খুশি হবে।
স্বর্গে থাকবে, তাই তাদের জন্য আনন্দ ও আনন্দের একটি আগামীকাল আসছে, কারণ তাদের প্রত্যেকেরই মৃত ব্যক্তিরা স্বর্গে যাবে এবং যারা তাদের কবরে পাঠাবে তারা জাহান্নামে যাবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কি জুডিয়াইকার একটি চ্যানেল? হ্যাঁ, অবশ্যই। পবিত্র সময় কি পুরুষ এবং মহিলাদের জন্য একই রকম? ভালো প্রশ্ন। আমি কখনো ভাবিনি। আমি এখন পবিত্র সময় নিয়ে একটি বই লিখছি। তাই আপনি এখন আমাকে এমন একটি অধ্যায় পড়তে বাধ্য করছেন যা সম্পর্কে আমি কখনো ভাবিনি। পুরুষ এবং মহিলাদের জন্য একই রকম পবিত্র সময়। আমি আপনাকে উত্তর দিতে পারার আগে আমাকে পড়তে হবে। হ্যাঁ, ইয়েমেনের ভূমিকা কি হবে? ইয়েমেন থেকে আগুন বের হবে এবং মানুষকে তাদের সমাবেশস্থলে নিয়ে যাবে। এটা কি নাকি এটা উত্তর? এটা মুতাশাবিয়া। এর ব্যাখ্যা করতে হবে। এটি প্রকৃত আগুন নয়, এটি একটি বিপ্লবী আগুন, এবং বিপ্লবী আগুন মানুষকে বিচারের জন্য তাদের সমাবেশস্থলে নিয়ে যাবে। আমার মতে আমরা এই সময়ে ইয়েমেনে ইতিমধ্যেই আগুনের শুরু দেখতে পাচ্ছি। আপনি কি দয়া করে আমাদের সময়ের সূচনা সম্পর্কে কিছু বলতে পারেন? দয়া করে আমার বই কুরআন এবং জাদ কুরআন পড়ুন এবং আপনাকে কুরআনের বিষয়বস্তু ব্যাখ্যা করুন এবং আপনি কি করবেন। আমাদের পশ্চিমে যারা বাস করে তাদের জন্য এখনই ক্ষুদ্র স্তরে 15 মিনিট সময় বাঁচান। একটি সম্প্রদায় হিসেবে আমাদের কার সাথে জোট করা উচিত? ধন্যবাদ। যদি আপনি পশ্চিমে থাকেন এবং পশ্চিম থেকে বের হতে না পারেন, তাহলে জোট করার পরিবর্তে শহর থেকে বেরিয়ে আসুন। ব্রিটেনে আসা কতজন পাকিস্তানি শহর ছেড়ে গ্রামে চলে যাবে এবং বসবাস করবে? কেউ নেই। শহর ছেড়ে গ্রামে যান এবং ছোট ছোট সম্প্রদায় গড়ে তুলুন। গ্রামাঞ্চলে এবং খামার তৈরি করে তোমার পশু এবং উদ্ভিদের খাদ্য সংগ্রহ করো। তুমি স্বাধীনভাবে নিজেকে জীবিকা নির্বাহ করতে পারো। তোমার অবশ্যই পানির স্বাধীন সরবরাহ থাকতে হবে এবং এটাই বেঁচে থাকার সর্বোত্তম উপায়। কিন্তু আমি 25 বছর ধরে এটা বলে আসছি এবং কুরআনের সূরা এটা আছে। যখন তুমি এটা করে ফেলবে তখন তুমি একই রকমের খ্রিস্টান, একই রকমের ইহুদি, একই রকমের হিন্দু এবং বৌদ্ধদের সাথে বন্ধুত্ব এবং জোট গড়ে তুলতে পারো, যারা ধর্মীয় জীবনযাপন করতে চায় এবং তোমার প্রতি শত্রুতা পোষণ করে না। ব্রিক্স এবং প্যাক্স জুডেইকার মধ্যে কি যোগসূত্র আছে? ব্রিক্স প্যাক্স জুডেইকার প্রতিদ্বন্দ্বী, কারণ ব্রিক্স সমর্থিত আর্থিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে, প্যাক্স জুডেইকা। তাই ব্রিক্সের মতো জাতিসংঘ শেষ হতে পারে। তারা জাতিসংঘ ভাঙার চেষ্টা করতে পারে, কারণ এটি ইসরায়েলের জন্য হুমকি। একটি বহুমেরু প্রাচীর কি জুডেইকার পিছনে প্রভাব ফেলবে? অবশ্যই এটি হবে, এবং সেই কারণেই তারা মালহামা চায়। মালহামার একটি উদ্দেশ্য হল দুটি মহান শক্তির শাসন থেকে বিশ্বকে কমিয়ে আনা। আশা করি যে মালহামার এই দিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমে পারস্পরিক ধ্বংস ঘটাবে, সেই দিকে রাশিয়া এবং চীন, যে তারা নিজেদের ধ্বংস করবে। বিশ্ব কখনও পারমাণবিক যুদ্ধের অভিজ্ঞতা লাভ করেনি, কোনো বিশেষজ্ঞ নেই, আমরা জানি না কি ঘটতে চলেছে। তাই তাদের চিন্তাভাবনা হল যে পারমাণবিক পরবর্তী বিশ্ব এমন একটি বিশ্ব হবে যেখানে ইসরায়েল এখন বিশ্ব শাসন করার দাবি করতে পারে। তাই মহাযুদ্ধের পরে বহু পৌবিক বিশ্বের অস্তিত্ব থাকবে না। রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের বিকল্প হিসেবে চীন তাদের নিজস্ব আর্থিক ব্যবস্থা তৈরি করছে। তুমি কি মনে করো এটা টিকে থাকবে এবং মুসলিমদের কি বৃহৎ ব্যবস্থা ব্যবহার করতে হবে? আমি মনে করি না এটা পারমাণবিক যুদ্ধে টিকে থাকবে, কিন্তু যতক্ষণ না পারমাণবিক যুদ্ধ সংঘটিত হয়, হ্যাঁ, পুরো ইসলাম বিশ্বকে ইটকে সমর্থন করা উচিত। নেতানিয়াহু প্রকাশ করেছেন যে ইউরোপীয় নেতারা ইসরায়েলকে সমর্থন করেন, কিন্তু ব্যক্তিগতভাবে যদি এটি সত্য হয় তবে ইউরোপ কি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরে অতিরিক্ত পদক্ষেপ নেবে? ইউরোপ ফিলিস্তিনকে গ্রহণ করছে এবং স্বীকৃতি দিচ্ছে। ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার জন্য কোনো প্রকৃত হৃদয় পরিবর্তনের কারণে নয়। ফিলিস্তিনের স্বীকৃতি, কারণ এটিকে আমি ক্ষতি নিয়ন্ত্রণ বলি, যাতে যখন জনসংখ্যা ব্রিটিশ জনসংখ্যার জন্য দুঃখিত, ব্রিটিশ জনসংখ্যা এবং ফরাসি জনসংখ্যা ইসরায়েলের বিরুদ্ধে সহিংস বিক্ষোভে উঠে পড়ে, যে সরকারগুলি টিকে থাকতে পারে। আধুনিক ব্যবস্থার পতনের আগে মুসলমানদের কিভাবে বাস্তবসম্মতভাবে হিজরতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত ছিল। আমি জানি না তুমি এখানে কি করছো। আমি এতদিন ধরে তোমাকে চলে যেতে বলছি এবং এখন তুমি আমাকে জিজ্ঞাসা করছো কখন চলে যেতে হবে। অদ্ভুত, তোমার ইতিমধ্যেই চলে যাওয়া উচিত ছিল। অনেকেই ইতিমধ্যেই চলে গেছে। আমার ছাত্ররা সেই প্রকল্পটি তৈরি করছে। আমি প্রকাশ্যে উল্লেখ করব না কোথায়, এটা কিন্তু পাকিস্তানের পাহাড়ে। আমি তাদের কাজের জন্য গর্বিত। তুমিও কেন তাদের সাথে যোগ দাও না? হ্যাঁ, স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র ইসলামিক অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা কিভাবে সম্ভব হবে? প্রতিরোধ করুন। যদি আপনার প্রত্যন্ত গ্রামাঞ্চলে একটি ছোট সম্প্রদায় থাকে, তাহলে আপনার একটি মাইক্রো মার্কেট থাকতে পারে যা দিরহাম ব্যবহার করে, এবং আপনি আপনার বাজারে আপনার নিজস্ব দিরহাম মুদ্রা করতে পারেন। যদি সরকার আপনাকে এটি করার অনুমতি না দেয় এবং আপনার আর কোথাও যাওয়ার জায়গা না থাকে, তাহলে আপনি বেঁচে থাকার উপায় হিসাবে মার্টার ব্যবহার করেন।
ইলেকট্রনিক্সের উপর নির্ভরতা কমাতে আমরা কি ব্যবহারিক পদক্ষেপ নিতে পারি? অর্থব্যবস্থা এবং নিয়ন্ত্রণ একটি বিষয়। আমি আশা করি আপনাদের মধ্যে কেউ আমাকে সাহায্য করতে পারেন, কারণ আপনার সম্ভবত আমার চেয়ে বেশি জ্ঞান এবং অভিজ্ঞতা আছে। আমার কাছে ক্রেডিট কার্ড নেই। আমি কখনো কার্ড ব্যবহার করে জিনিস কিনি না। আমি সবসময় কিছু কিনতে নগদ ব্যবহার করি না, কিন্তু আমার মনে হয় হাত উপরে রাখো। যদি আপনি কেনাকাটা এবং বিক্রি করার জন্য কার্ড ব্যবহার করেন, তবে হাত উপরে রাখো, হাত উপরে রাখো, সবাই দেখো। তাহলে আপনার আমার চেয়ে বেশি অভিজ্ঞতা আছে। ঠিক আছে, ইলেকট্রনিক সিস্টেম থেকে কিভাবে বেরিয়ে আসবেন? আমি কার্ড ব্যবহার করে কিনি না, আমি এটা করি না। কিন্তু যখন আমাকে একটি বিমানের টিকিট কিনতে হয়, তখন আমার মেয়ে তা করে, কারণ তার একটি কার্ড আছে। আমার ছেলে, আমরা একটি হোটেলে চেক ইন করতে যাই। আমরা কিনেছি, আমরা ইতিমধ্যেই সংরক্ষণ করেছি। আমরা এর জন্য অর্থ প্রদান করেছি। হোটেল বলছে 40 পাউন্ড জমা দিন। আমি 40 পাউন্ড বের করে দিলাম, বললাম নিন। তিনি বললেন না, নগদ টাকা নেই। ওটাতেও নগদ টাকা নেই। আমি বললাম 1 নম্বর, আমি তোমার হোটেলে ফিরে আসছি না। আমি তোমার হোটেলে ফিরে আসছি না। তারপর আমার ছেলে তার কার্ড বের করে 40 পাউন্ড পরিশোধ করে দিল। ঠিক আছে, তাহলে তোমার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি, এবং তোমারই ভাবা উচিত যে ইলেকট্রনিক মুদ্রা ব্যবস্থা থেকে কিভাবে টাকা তোলা যায়। আমি ইতিমধ্যেই জানি আমাকে ইমেল বন্ধ করতে হবে এবং তোমাকে চিঠি লিখে পোস্ট করতে হবে। আমি ইতিমধ্যেই জানি যে আমাকে এর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আর আমি ইতিমধ্যেই জানি যে আমাকে স্মার্টফোন ব্যবহার বন্ধ করতে হবে। যদি আমরা পারি, তাহলে পুরনো দিনের ফোনে ফিরে যেতে পারি। পুরনো দিনের ফোন যেখানে ইন্টারনেট ব্যবহার করা যায় না। যদি সেই ফোনগুলি এখনও পাওয়া যায়, তাহলে আমার মনে হয় না আগামীকাল এগুলো পাওয়া যাবে। তুমি ব্যবহার করতে পারো একমাত্র ফোন হলো স্মার্টফোন। আচ্ছা, তাহলে আমাকে ফোন ছাড়া কাজ করতে হবে। আমার মনে হয় পুরুষদের জন্য ফোন ছাড়া কাজ করা মহিলাদের চেয়ে সহজ। হ্যাঁ, আমার মনে হয় অনেক মহিলা ফোন ছাড়া বাঁচতে পারে না, ফোন ছাড়া বাঁচতে পারে না। তারা যে ফোনে কাজ করছে তাতে এত সময় ব্যয় করে। আমি বলি, এটা কি? আমি বুঝতে পারছি না। এটা একজন মহিলার জন্য ওষুধের মতো, ফোনে চ্যাট করার ওষুধ। কিন্তু তোমাকে ফোন ছাড়া কাজ করতে হতে পারে। আগামীকাল খুব কম লোকই ফোন ছাড়া বাঁচতে পারবে। খুব কম লোকই, অর্থোডক্স খ্রিস্টানরা তাদের ধর্মতত্ত্বে জানে যে তাদের মুসলমানদের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। তারা কোথায়? অন্যান্য খ্রিস্টানদের তুলনায় ইহুদিবাদ এবং ইসরায়েলের উপর নির্ভর করে অর্থোডক্স খ্রিস্টান বিশ্ব ইতিমধ্যেই মুসলিমদের প্রতি বন্ধুত্ব প্রদর্শনের জন্য প্রস্তুত থাকার লক্ষণ দেখাচ্ছে। একমাত্র বালকান অঞ্চলে যেখানে এটি ঘটা অসম্ভব হয়ে উঠছে, কারণ অটোমান নৃশংসতা, নিপীড়ন এত দীর্ঘ সময় ধরে এত ভয়াবহ, এবং মুসলিম এবং অর্থোডক্স খ্রিস্টানদের মধ্যে ঘৃণা এবং শত্রুতার মধ্যে লড়াই, এবং বালকানরা এতটাই তিক্ত যে এই বন্ধুত্ব গড়ে ওঠা প্রায় অসম্ভব। কিন্তু তবুও আমাকে এখনও কাজ চালিয়ে যেতে হবে। আর আমার সোমবার বেলগ্রেডে যাওয়ার কথা ছিল। আর 4 এবং 5 সেপ্টেম্বর আমাদের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে, এবং আমরা একটি হল ভাড়া করেছিলাম। এবং 4 সেপ্টেম্বর আমাদের আমার বই কুরআন অ্যান্ড রাশিয়াস ডেস্টিনি এর উদ্বোধন করার কথা ছিল, যা স্থানীয় বসনিয়ান এবং সার্বিয়ান ভাষায় অনুবাদ করা হয়েছিল। আমি লোকেদের সাথে দেখা করব এবং বইগুলিতে স্বাক্ষর করব। কিন্তু 5টা তারিখে একই হলে আমার কুরআন অ্যান্ড রাশিয়াস ডেস্টিনি এর উপর একটি বক্তৃতা দেওয়ার কথা ছিল। গতকাল ভেন্যুটি বাতিল করেছে, যদিও আমরা হলটি ভাড়া করেছিলাম, এবং তারা বলেছিল যে আমাদের বিদ্যুতের সমস্যা, তাই আমাদের বাতিল করতে হবে। আমরা এটি বুঝতে পেরেছি। আমি আশা করি তারা বেলগ্রেডে আমার কথা শুনছে। আমরা এটিকে একটি ভুয়া অজুহাত হিসেবে বুঝতে পেরেছি, এবং তারা হলটি বাতিল করার কারণ হলো কারণ তারা চায় না যে সত্য অর্থোডক্স খ্রিস্টানদের কাছে পৌঁছুক। তারা এমন অবস্থা বজায় রাখতে পছন্দ করে যেখানে মুসলিম এবং খ্রিস্টানরা একে অপরকে ঘৃণা করে। আর যদি আমি সেখানে যাই, তাহলে আমাদের ইতিমধ্যেই প্রায় 600 জন ছিল। 5 তারিখে বক্তৃতার জন্য নিবন্ধিত হয়েছি, এবং তারা কেবল সার্বিয়া থেকে নয়, আশেপাশের দেশগুলি থেকেও এসেছিল, এবং তবুও তারা বাতিল করে। তাই এটি প্রমাণ যে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে নিন্দা এবং বন্ধুত্বকে আমাদের শত্রুরা একটি বিরাট হুমকি হিসেবে দেখে। এবং হ্যাঁ, এটি ইতিমধ্যেই ঘটছে। বিশ্ব এবং রাশিয়া মহান নিদর্শন দেখাচ্ছে। ইনশাআল্লাহ। ইসরায়েলের প্রেক্ষাপটে ইরানের তাৎপর্য কি? ইরান বিশেষ করে ইসহান থেকে 70,000 ইহুদির হাদিসের ক্ষেত্রে। ইহুদিরা যে জায়গাটিকে নবী দানিয়েলের সমাধিস্থল হিসেবে স্বীকৃতি দেয়, তার কাছাকাছি। আমি ইসরা গিয়েছিলাম এবং আমি 1 সপ্তাহ বা তারও বেশি সময় কাটিয়েছি, কিন্তু আমি কখনো
এখনও দানিয়েল এবং তার কবর সম্পর্কে জানতাম না, অন্যথায় এটি পরিদর্শন করতে যাচ্ছি। তাই ইসরা থেকে দানিয়েলের কবরের কাছাকাছি থাকার কারণে তার ভ্যানে সর্বদা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইহুদি উপস্থিতি থাকে। তারা সারা বিশ্ব থেকে আসে এবং তারা সবাই একটি হোটেলে থাকে, হোটেল আকবর নামে একটি হোটেল। আমি সেই হোটেলে ছিলাম এবং আমি যখন সেই হোটেলে থাকছিলাম তখন আমি এই সমস্ত ইহুদিদের দেখতে পেলাম এবং তারা সবাই ইউরোপীয় ইহুদি। তাই আমার মনে একটি ব্যাখ্যার সূচনা হয়েছে, আরও গবেষণার প্রয়োজন। ইহুদিরা ইসরায়েলকে সমর্থন করবে, দুঃখিত, ইসরায়েল থেকে দাজ্জালকে সমর্থন করবে, কিন্তু ইউরোপীয় ইহুদিরা যারা সেখানে আছে তারা ইরানে বসবাস করার কারণে নয়, বরং তারা দানিয়েলের জন্য ইরানে যাচ্ছে। এটা কি হাদিস রাষ্ট্র হিসেবে ইরান থেকে আসছে, নাকি এটি সবচেয়ে প্রাচীনতম? আমি জানি না। ইরানে ইয়াহুয়ে শব্দটি ব্যবহার করা হয়েছে। আমি এই প্রশ্নটি বুঝতে পারছি না, কারণ হাদিসটি পূর্ব দিক থেকে আসবে। কিন্তু অবশ্যই যখন একজন ব্যক্তি হিসেবে আবির্ভূত হন তখন বিষয়টির আরও একটি এসকিওলজিক্যাল গবেষণার প্রয়োজন, যা আমি এখনও পর্যন্ত করিনি। সার্ন, সুইজারল্যান্ডে হাইড্রোজেন কোলাইডারের প্রভাব নিয়ে সার্ন কি করছে সে সম্পর্কে আমি পর্যাপ্ত গবেষণা করিনি। সার্ন সিএন আসতে পারবে। হজ নিষিদ্ধ করার হাদিস সম্পর্কে সাহায্য করতে পারো? এমন কোনো হাদিস নেই যেখানে বলা আছে যে হজ নিষিদ্ধ করা হবে। সাহি বাকারির হাদিসে আছে যে হজ শেষ কিয়ামত পর্যন্ত আসবে না, এমনকি হজ আর হজ হবে না, হজ বাতিল করা হবে। এটা বলে না যে হজ বাতিল করা হবে, এবং এটা তখনই ঘটতে পারে যখন মালহামা হবে। তুমি কখন মায়ের আগমন দেখতে পাও? যখন আমাদের এলাকায় যখন সালমেডি পাঠানো হবে তখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন না যে তিনি মাই পাঠাবেন, ইরান সিদ্ধান্ত নেবে না। তাই আল্লাহ কখন মাই পাঠাবেন, এটাই প্রশ্ন। আর যেহেতু আল্লাহ নিজেই ডাল তৈরি করেছেন এবং আল্লাহ নিজেই গ্যাগ তৈরি করেছেন এবং আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন এবং আল্লাহই মাই পাঠাবেন, এটা আমার কাছে বোধগম্য যে দাজ্জাল তার মিশন সম্পন্ন না করা পর্যন্ত আল্লাহ মাই পাঠাবেন না, এবং জেরুজালেমে দাঁড়িয়ে ঘোষণা না করা পর্যন্ত যে আমি মসিহা। তাই আমি মায়ের আগমনের কথা আগে থেকে ভাবি না, যতক্ষণ না ভবিষ্যৎ জুডাইকা 1 সপ্তাহর মতো দিন শেষ করে এবং তারপর দাজ্জাল মানব রূপে আবির্ভূত হয় এবং তারপর দাজ্জাল জেরুজালেম থেকে পৃথিবী শাসন করে এবং তারপর সে ঘোষণা করে যে আমি মসিহা। শেষ প্রশ্ন, তুমি কি মনে করো যে কিছু দেশ যারা পশ্চিমা বিরোধী বলে মনে হয় তারা আসলে নিয়ন্ত্রিত বিরোধী, যেমন চীন এবং রাশিয়া? না, মোটেও না। আমি বিশ্বাস করি যে রাশিয়া আন্তরিক, খুব আন্তরিক। তাহলে আল্লাহ কখন মাই পাঠাবেন, এটাই প্রশ্ন। আর যেহেতু আল্লাহ নিজেই ডাল সৃষ্টি করেছেন এবং আল্লাহ নিজেই গাছ সৃষ্টি করেছেন এবং আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন এবং আল্লাহই মাই পাঠাবেন, এটা আমার কাছে বোধগম্য যে দাজ্জাল তার মিশন সম্পন্ন না করা পর্যন্ত আল্লাহ মাই পাঠাবেন না, আর জেরুজালেমে দাঁড়িয়ে ঘোষণা না করা পর্যন্ত সে তার মিশন সম্পন্ন করত না। তাই আমি মাইর আগমনের কথা আশা করি না যতক্ষণ না ভবিষ্যৎ জুডাইকা 1 সপ্তাহের মতো দিন শেষ করে এবং তারপর দাজ্জাল মানব রূপে আবির্ভূত হয় এবং তারপর দাজ্জাল জেরুজালেম ফেটে পৃথিবী শাসন করে এবং তারপর ঘোষণা করে যে আমি মসিহ। শেষ প্রশ্ন, তুমি কি মনে করো যে কিছু দেশ যারা পশ্চিমা বিরোধী বলে মনে হয় তারা আসলে নিয়ন্ত্রিত বিরোধী, উদাহরণস্বরূপ চীন এবং রাশিয়া? না, মোটেও না। আমি বিশ্বাস করি যে রাশিয়া পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং পশ্চিমা নারীবাদকে প্রত্যাখ্যান করার ক্ষেত্রে আন্তরিক, এবং এই অর্থহীনতা যে একজন পুরুষকে বিয়ে করতে পারে এবং উপহার হিসেবে বিয়ে পেতে পারে। আমি বিশ্বাস করি যে রাশিয়ানরা তাদের অর্থোডক্স খ্রিস্টান বিশ্বাসে ফিরে আসার ক্ষেত্রে আন্তরিক। 1 নম্বর, তাই এটি মোটেও নিয়োজিত বিরোধিতা নয়। 2 নম্বর, চীন। আমি বিশ্বাস করি চীন তার সভ্যতার প্রতি তার সংযুক্তিতে আন্তরিক, গর্বিত। চীনা সভ্যতার প্রতি তাদের গর্ব এবং তাদের সভ্যতার প্রতি তাদের গর্বের কারণেই চীন ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থার কাছে নতজানু হবে না। ঠিক আছে, আজকের অধিবেশনে অংশগ্রহণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আল্লাহ আপনাকে নিরাপদে বাড়ি ফিরে যাবার আশীর্বাদ করি এবং আমরা যেন অন্য কোনো দিন আবার দেখা করতে পারি।